হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? সবকিছু কি ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না, শুনতে পাচ্ছ না? কাইন্ডলি একটু জানিয়ে ফেলো আমাকে। আমরা এখন স্টার্ট করে ফেলবো আজকের অন্তরীকরণ লেকচার 3। বেসিক্যালি আজকে হচ্ছে গিয়ে 9.1 যেটা অর্থাৎ 9 এর এ ওই চ্যাপ্টারটার শেষ লেকচার বলা যায়। ইনশাআল্লাহ আজকে শেষ হবে। ওকে, লেকচারের কন্টেন্ট একটুখানি বেশি, আমি একটু ডিটেইলেই পড়াই, সেই কারণে একটু বেশি। ওকে, কথা শুনতে পাচ্ছি আমি নিজেই। যাই হোক, আজকের কন্টেন্টটা একটু বেশি। ব্যাপার হচ্ছে তোমার গতদিনে আমরা ত্রিকোণমিতিক ফাংশনগুলোর লিমিট বের করা শুরু করেছিলাম এবং বেশ অনেকগুলো টাইপে শিখেছিলাম, কেস শিখেছিলাম প্রায় 8টার মতো। 8 কেসের অঙ্ক শিখেছিলাম, 8 ধরনের অঙ্ক। এখন আমরা শুরু করব কেস 9। ওকে, কেস 9 এর মধ্যে মোটামুটি তোমার এই চ্যাপ্টারের ত্রিকোণমিতিক ফাংশন শেষ হয়ে যাবে। এরপরে আমরা আজকের ক্লাসেই শুরু করে দিব ধারা। ওকে, ধারার ম্যাথ কিছু আছে লিমিটের মধ্যেই, এন্ড ধারার ম্যাথগুলো শেষ হলে এই চ্যাপ্টারের শেষ, মানে 9 এর এ শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু সুন্দর করে শুরু থেকে বলি কি কি বললাম আমরা শুরু করলাম একদম লিমিট দিয়ে। প্রথম ক্লাসে বললাম লিমিট। প্রথম ক্লাসের ক্ষেত্রে আমরা লিমিট পড়েছি বিভিন্ন হচ্ছে গিয়ে অ্যালজেব্রাইক ফাংশন, তারপরে তোমার হচ্ছে লগারিদমিক ফাংশন, ওই টাইপের ফাংশনগুলোর জন্য, এবং বিভিন্ন ফর্মুলা, সূত্র, কেস এগুলো দেখে আসছি। দ্বিতীয় ক্লাসে আমরা যেটা পড়েছি সেগুলো ছিল হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। এখন ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা একটা কেস বাদ রেখেছিলাম, কারণ ওই কেসটা একটু লেন্দি, একটু লং কেস। একটু ওয়েট করো। ওকে, একটু লম্বা কেস ছিল আমাদের কেস, যেটা আজকে শুরু করব। এরপরে আমাদের শুরু হবে ধারার ম্যাথ। ধারার ম্যাথ মানে কি, ওই একই জিনিস লিমিটই নির্ণয় করতে হবে, লিমিট নির্ণয় করব, বাট ফাংশনটা আগে যেরকম অ্যালজেব্রাইক ফাংশন দিত, লগারিদমিক ফাংশন দিত, ত্রিকোণমিতিক ফাংশন দিত, এর বদলে এখন ধারা দিয়ে রাখবে, একটা ধারার ফাংশন দিয়ে দিবে। ওকে, ওটাও আজকে শিখবো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের লেকচারের কন্টেন্ট। কি কি বললাম, যে ত্রিকোণমিতিক ফাংশন পড়বো, শেষ যেই কেসটা ওইটা অর্থাৎ কেস 9, আর ধারার টাইপটা পড়বো। ধারার একটা বড় টাইপ আছে, আর ওখান থেকে কঠিন প্রশ্নগুলো হয়। মানে আমি পার্সোনালি ধারার ম্যাথটাকে ভয় পেতাম ছোটবেলায়, তোমাদের বয়সে যখন ছিলাম। আমি পার্সোনালি ধারার ম্যাথটাকে একটু ডিফিকাল্ট বোধ করতাম বাকিগুলোর চাইতে, কারণ ওখানে কিছু ধারা মনে রাখা লাগতো, অ্যান্ড হচ্ছে গিয়ে ওইটা অ্যাপ্লাই করতেও কেমন যায় লাগে। তবে অ্যাজ ইট ইজ সোজা বানাই দেবো ইনশাল্লাহ। তোমাদের কোনো টেনশন করতে হবে না, জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলেই চলবে, এই আর কি। ওকে, তাহলে শুরু করে ফেলি। আচ্ছা, মোটামুটি অনেকেই চলে এসছে, আমরা এখন স্টার্ট করে ফেলবো। বইয়ের আচ্ছা আজকে ম্যাথ কিন্তু আসলেই কঠিন, আমি বলে দিলাম। গত ক্লাসে যেগুলো করেছিল ওগুলোর বড় ভাই হচ্ছে আজকে ম্যাথ, বুঝছো? আরেকটু কঠিন, ওগুলোর চাইতে একটু কঠিন। শুরু করবো হচ্ছে টাইপ যেটা ছিল আমাদের, টাইপ 5 মনে ছিল, ত্রিকোণমিতিক ফাংশন, ওটার কেস 9, এন্ড এটাই হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের লাস্ট কেস। কেস 9 এ অনেকগুলো পার্ট আছে। আমরা করাচ্ছিলাম হচ্ছে গিয়ে টাইপ 5, লাস্ট ক্লাসে করাচ্ছিলাম ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট নির্ণয়। আচ্ছা, ওখানে আমরা আজকে শুরু করে দিব কেস 9। শুরু করব কেস 9, যেখানে তোমার লিমিট দেওয়া থাকবে x টেন্ডস টু π/2। এখন এই টাইপের ম্যাথের টেকনিক অনেকগুলো আছে, এন্ড এই টাইপের ম্যাথ হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল টাইপ। ত্রিকোণমিতিক ফাংশন অলওয়েজ আসে, এই ত্রিকোণমিতিক ফাংশনের মোস্ট ক্রিটিক্যাল পার্ট হচ্ছে এই কেস 9। এই জন্যই পুরো আলাদা একটা ক্লাস রেখেছে এটার জন্য, নাহলে কত কাজে শেষ করে দিতে পারতাম, বাট এটা হচ্ছে মোস্ট ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট বলছি একটু পরে বুঝবা, আসলেই কঠিন, শুরু থেকে না শুনলে বুঝবা না। ওকে, মনোযোগ দিয়ে শুনিও। তাহলে কেস 9 এ কি থাকবে, তোমাকে ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট বের করতে বলবে, বাট ওখানে দেওয়া থাকবে হচ্ছে x টেন্ডস টু π/2। আমরা এতক্ষণ ধরে যেগুলো ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট বের করে আসছি সব ক্ষেত্রেই মোটামুটি ছিল x টেন্ডস টু 0, এখন হচ্ছে গিয়ে π/2। এখন একটা কথা আমাকে একটু মনে করে বলো, আমরা x টেন্ডস টু π/2 কখন ইউজ করতে পারবো? তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে আমি শিখেছিলাম যে যদি x টেন্ডস টু 0 আসে আমি ওইটা cos এ বসাতে পারি। কেন? কারণ cos 0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 1। তেমনি ভাবে x টেন্ডস টু যখন π/2 মানে 90 ডিগ্রি, তখন ওটাকে আমি কোন ফাংশনে বসাইলে 1 আসবে? অবভিয়াসলি সাইন ফাংশনে না। তাহলে একটু এই জায়গাটা খেয়াল রাখতে হবে তোমাকে, যে লিমিট যদি x টেন্ডস টু 0 হয় সেই ক্ষেত্রে আমি ওটাকে cos এর মধ্যে বসাই দিতে পারবো। যদি লিমিট হয় আমার x টেন্ডস টু π/2 সেই ক্ষেত্রে আমি ওইটাকে সাইন বা tan এগুলোর মধ্যে বসাই দিতে পারবো। কেন? বা আচ্ছা
টেনে না সাইনে, শুধুমাত্র সাইনে। আমি এগুলোকে সাইনের মধ্যে বসাই দিতে পারবো। কেন? কারণ হচ্ছে কি সাইনের মধ্যে 90 ডিগ্রি বসাইলে আসবে 1, সেই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে 1। আর কজের মধ্যে এই 0 ডিগ্রি বসাইলে আসবে 1। ওকে, ওই 1 বানানোর জন্য তাহলে কি বললাম তোমাকে, যখন নাকি ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে লিমিট দিয়ে দিবে এভাবে x টেন্ডস টু π/2 মানে 90 ডিগ্রি π/2 রেডিয়ান, সেই ক্ষেত্রে তুমি সাইন আনার চেষ্টা করবা, সামনে একটা সাইন আনার চেষ্টা করবা বা নিচে সাইন আনার চেষ্টা করবা, সাইন আনতে হবে। ওকে, দেখো বুঝতে পারছো কিনা? ওকে, এই তো। আরে আমার সব ভালো স্টুডেন্টরা, আজকে রাতের বেলা কিন্তু ইনশাআল্লাহ পরীক্ষা নিয়ে ফেলবো এই চ্যাপ্টার পুরোটার উপরে। আর সময় দেওয়া যাচ্ছে না, আমি একটু চেষ্টা করবো তাড়াতাড়ি করে পরীক্ষাগুলো নিয়ে শেষ করে ফেলতে। আচ্ছা, এখন এইখানকার কয়েকটা কেস আছে, এই 9 এর এই কেসের মধ্যে সাব কেস আছে। কি সাব কেস? সাব কেস হচ্ছে গিয়ে তোমার এরকম সাব কেস 1টা রাখো। এটা দুই ভাবে করা যায়। নরমালি সবাই একভাবেই করে সবগুলো ম্যাথকেই, বাট আমি তোমাকে দুইটা টাইপ শেখাবো। মানে আমি তো বলেই দিয়েছি যে আমি যারা জানি তোমাকে ওগুলো শেখাই দেবো। এখন আমি জানি যে এই কেসের মধ্যেও দুই ভাবে ম্যাথ করা যায়। একটা হচ্ছে গিয়ে সাব কেস 1। ওকে, শিখাই দিচ্ছি, কাজে লাগবে, এটা এমনি করলে সহজ হয় আর কি। আচ্ছা, সাব কেস 1 হচ্ছে গিয়ে নিচের কজ সরিয়ে সাইন আনা সম্ভব। কজ সরিয়ে সাইন আনা সম্ভব। নরমালি বইয়ের মধ্যে বা এই বইগুলোর সমাধানে দেখবা এইভাবে ম্যাথগুলো করা নাই, বাট এটা আমি পার্সোনালি এমনি করতে পছন্দ করি। এখন যেটা শেখাবো, একটা কোশ্চেন দেখা দিই, 10 এর নাম্বার কোশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ দিস হোল চ্যাপ্টার। লিমিট ভাবে আমরা দেখা, লিমিট x টেন্ডস টু π/2 যেখানে আছে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে cos x। এটা হচ্ছে কি এইচএসসি অ্যাডমিশন দুইটার জন্য ইম্পর্টেন্ট। ওকে, দুইটার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো খুব মনোযোগ দিয়ে শুনে কথা, যে এই যে ম্যাথটা, এই ম্যাথের মধ্যে তোমাকে লিমিট দেওয়া x টেন্ডস টু π/2, অর্থাৎ এইভাবে একটা ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট নির্ণয় করতে হবে যেখানে x টেন্ডস টু দেওয়া π/2, x টেন্ডস টু π/2 দাও, তার মানে কেস 9 এ পড়লো। এখন কথা হচ্ছে তুমি এখানে আগে খেয়াল করবা কি যে নিচের যে cos মানে এইটাকে সরায় সাইন আনা সম্ভব কিনা। কি বললাম? নিচের cos কে সরিয়ে আমি সাইন আনতে পারবো কিনা, পারছি কিনা সেটা আমি দেখবো। এখন কথা হচ্ছে তুমি আমাকে চিন্তা করে বলো এই জায়গায় কোনোভাবে কি সাইন আনা সম্ভব? চিন্তা করে আমাকে জানাও। আমি চাচ্ছি যে দেখো এখানে π/2, তো যদি এইখানে আমি সাইনের জায়গায় π/2 বসাই এটা 1 হয়, 1 মাইনাস 1 0 হয়ে যায়। আমি চাচ্ছি যে উপরে cos বা কিছু একটা আনতে বা যা ইচ্ছা হোক, নিচে আমি চাচ্ছি সাইন থাকতে। কেন? কারণ আমি জানি যে নিচে 0 আনা যাবে না, 0/0 বা নিচে একটা 0 আনা যাবে না। তাহলে নিচে তখনই 1 আসবে যখন নাকি এখানে সাইন আসবে। আমি কি কোনোভাবে সাইন আনতে পারি? ইয়েস, একটা টেকনিক আছে। কি টেকনিক বলতো দেখি? দেখো আমি যদি এইটারই অনুবন্ধী দিয়ে উপরে নিচে ভাগ দিয়ে দেই, গুণ দিয়ে দেই, এইটারই অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু উপরে হবে 1 মাইনাস সাইন স্কয়ার x বা cos স্কয়ার x। ওই cos কাটা হয়ে নিচে সাইন আসবে। আশা করি কিচ্ছু বুঝো নাই, ম্যাথটা করায় দেখাই বুঝতে পারবা, টেনশন করিও না। এই টাইপের অঙ্ক আগেই বলে দিচ্ছি কঠিন। কঠিন মানে তোমাকে অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে। ওকে, অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আমি ওগুলো বলেই দিব। আমি যে নিচের cos সরায় যদি সাইন আনা সম্ভব হয় তাহলে এই cosটাকে সরাবা। কেমনে সরানো যায়? আমি যদি এইটার এই উপরের পার্টটার অনুবন্ধী দিয়ে হরে এবং লবে গুণ দিয়ে দেই, তাহলে দেখো কি হয়। লিমিট x টেন্ডস টু π/2, এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব, তাহলে হবে 1 মাইনাস sin x। আর অনুবন্ধী মানে কি? মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায়, যেটা ওটাই অনুবন্ধী, 1 প্লাস sin x। নিচে আগের cos x যেটা ছিল ওটা তো লিখবই, কিন্তু এক্সট্রা যেটা দিয়ে উপরে নিচে গুণ দিতে যাচ্ছিলাম, তাহলে এটা এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে এটুকু? ওকে, এখন চলে আসি। এখন আমার কাজ হচ্ছে যে এইবার দেখবো যে a প্লাস b a মাইনাস b সূত্রে পড়ে যায়, তাহলে কি হবে 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার x বা 1 মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড বাই cos x 1 প্লাস sin x। কেন আমি এই কাজটা করলাম? অনুবন্ধী দিয়ে কেন আনলাম? দেখো নিচে কিন্তু একটা সাইন ইন্ট্রোডিউস করেছি আমি অলরেডি। আমি উপরে নিচে এইটার অনুবন্ধী দিয়ে গুণ দিয়েছি, ঠিক আছে, বাট আমি গুণ দেওয়ার মাধ্যমে নিচে একটা সাইন অলরেডি নিয়ে আসছি। ওকে, উপরের সাইন আমি একটু পরে দেখবো, বাট নিচে একটা সাইন তো আমার আসলো, এটা করার জন্য অনুবন্ধী দিয়ে গুণ দিলাম। এখন দেখো লিমিট x টেন্ডস টু π/2, কথা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার মিন্স হোয়াট? ইট মিন্স যে cos স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার মিন্স cos স্কয়ার x। তাহলে এই বসাই দিব, here we put down the value of cos স্কয়ার x, and এখানে আরেকটা cos x থাকে, পাশাপাশি 1 প্লাস sin x ও থাকে। কথা হচ্ছে যে এইবার
আমি যেটা করব, দেখতেই পাচ্ছি cos স্কয়ার এখানে, একটা cos এখানে, তাহলে এটা কাটাকাটি চলে যাবে। এন্ড আমার যেটা হবে লিমিট x টেন্ডস টু π/2, উপরে থাকবে একটা cos, দুইটা ছিল এখানে, একটা কাটাকাটি হয়ে একটা cos থাকে, নিচের এই cos তো কাটা, বাকিটুকু থাকবে 1 + sin x। এখন তুমি আমাকে বলো, আমি নিচের cos সরায় নিচে কি sin নিয়ে আসছি? sin নিয়ে আসছি, यस। তাহলে তুমি যখনই দেখবা যে এখানে নিচের cos সরায় sin আনা যাবে, তুমি এইসব টেকনিক অ্যাপ্লাই করবা। এখন নিচের cos সরায় আমি যেহেতু sin নিয়ে আসছি, তুমি এখন দেখো তুমি এই x গুলোর জায়গায় π/2 বসাও, নিচে কোনো জিরো আসে না। ওকে, তাহলে চুপচাপ বসাই দিবা। তাহলে কি হবে, cos এর মধ্যে π/2 দেওয়া মানে একটা জিনিস, cos লিখো, সমস্যা নেই, cos π/2 1 + sin π/2। cos π/2 এর ভ্যালু কত? cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। আর sin π/2 মানে কত? sin 90 ভ্যালু কত? 1। তাহলে 0/2 মানে হচ্ছে কি 0। এটাই आंसर, এটাই आंसर। তাহলে ভাই এই যে 0 আসলো, প্রবলেমটা কই? মানে এটা তো সমস্যা, 0 আসলো। দেখো ভাইয়া, দেখো আপু, উপরে 0 আসলে কোনো সমস্যা নাই, 0 নিচে আসলে হচ্ছে আমাদের সমস্যা। ঠিক আছে, এটুকু কি ক্লিয়ার? ঠিকঠাক আছে, ওকে। এখন আসি সাবপেজ 2। যখন নিচের সাইন বা cos, ওগুলো আমি নিচের সাইন আমি চেঞ্জ করতে পারছি না, নিচের cos সরাই ফেলতে পারছি না, সাইন আনতে পারছি না, তখন কি করব? তখন আমরা নতুন টেকনিক অ্যাপ্লাই করব। সাব কেস 2, নিচের বলে দিচ্ছি একটা একটা করে কি কি করতে পারবো না, যখন তখন করব। সাব কেস 2 সেটা হচ্ছে আমরা sec tan বা 1/cos মানে নিচের cos সরাতে পারবো না। কি বললাম? sec tan 1/cos মানে নিচের cos সরাতে না পারলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল শিফটিং করব, ভ্যারিয়েবল শিফটিং বা লিমিট শিফটিং করব, শিফট করে দিব। ভ্যারিয়েবল শিফট করব, কিভাবে কি শিফট করব? মনে করো তোমাকে তো বলে দিবে x = π/2, তোমাকে কি বলে দিবে? তোমাকে বলে দেওয়া হবে যে x = π/2। এই জিনিসটার মিনিং কি? যে x π/2 এর দিকে যাচ্ছে, বাট একেবারে সমান হয়ে যায় নাই, একটুখানি বাকি আছে। বুঝিও কথা যে x, খুব ভালো করে শুনো কথাটা, x π/2 এর দিকে যাচ্ছে, বাট একেবারে সমান হয়ে যায় নাই, একটুখানি আমার বাকি আছে। তাহলে কি বলা যায়, এই দুইটা কি সমান? না, একটুখানি ডিফারেন্স থাকবে না, বলো? তার মানে একটু ক্লিয়ার করে যদি বলি, x π/2 এর দিকে যাচ্ছে, একেবারে সমান হয় নাই, এইটা এবং এইটার মধ্যে একটুখানি গ্যাপ আছে, একটুখানি ডিফারেন্স আছে, পার্থক্য আছে। মনে করে নাও যে পাই, এই যে আমার x আর π/2 এর যেই পার্থক্যটা, বিয়োগফলটা, সেটা আমি মনে মনে ধরে নিলাম h, এটা লিখবা যে ধরি। সেই ক্ষেত্রে দেখো x আর π/2 এর তো পার্থক্য আছে, আমি ধরে নিলাম এই পার্থক্যটা হচ্ছে h। আমার আগে লেখা ছিল হচ্ছে গিয়ে x টেন্ডস টু π/2, আমি চাইলে এটাকে বাম পক্ষে নিয়ে আসতে পারি, x - π/2 টেন্ডস টু হবে 0। এবং এই দুইটার পার্থক্য যেহেতু x আমি ধরে h ধরে নিয়েছি, সেই ক্ষেত্রে আমি ওই জায়গায় বলে দিতে পারবো h টেন্ডস টু 0। দেখো বুঝো কিনা কথাটা? এখন কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা x - π/2 কেন দিলাম, π/2 - x কেন দিলাম না? এইটার দিকে যাচ্ছে বা কাছাকাছি, এর মানে তো এই না যে এটা বড় এটা ছোট, তা তো না। তাহলে আমি কেন এটা থেকে এটা বিয়োগ দিলাম, উল্টা কেন করলাম না? এখানে কোনো সমস্যা নেই, কারণ h এর চিহ্নটা আমরা বলে দিই নেই যে h অলওয়েজ পজিটিভ আসবে, নেগেটিভ আসতে পারে, মানে ওইটা ম্যাটার করে না। আগে কোনটা দিচ্ছ পরে কোনটা দিচ্ছ, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট হোয়াট ম্যাটার ইজ তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা। তুমি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য h দিলা, এন্ড h এর ভ্যালু যে কোনো পজিটিভ আর নেগেটিভ হতে পারে। এরপর তুমি এখান থেকে জাস্ট সিম্পলি এই জিনিসটা বলে দিবা। ওকে, এইটুকু পরীক্ষা খাতে না লিখলেও চলবে, বোঝানোর জন্য লিখলাম। তাহলে তুমি লিখবাটা কি? তুমি লিখবা হচ্ছে গিয়ে এইটুকু এন্ড এরপরে আলটিমেটলি এইটুকু। দেখো বুঝতে পারছো কিনা, তাড়াতাড়ি জানো, কথা বুঝতে পারছো কিনা? ক্লিয়ার বুঝলাম? আচ্ছা, এখন এইটাকে এমনিও বলা যায়, এই জিনিসটাকে একটু এভাবে ঘুরায় বলে দেওয়া যায়। কিভাবে বলে দেওয়া যায় দেখো, ঘুরায় মনে করো আমি এটাকে এমনি বললাম যে আমি যতগুলো জায়গায়, আমাকে তো কোশ্চেন দিবে, একটা কোশ্চেন লিখে দেখাই তোমাকে। মনে করো কোশ্চেন হচ্ছে আমার এটা 10 এর বি নাম্বার কোশ্চেন, আকাশ থেকে পড়ে। এই কোশ্চেন পাইলে স্টুডেন্টরা আকাশ থেকে পড়ে, বলে এটা কি জিনিস ভাই,
পাই বাই টু মাইনাস এক্স আর হচ্ছে গিয়ে tan x। এই যে টাইপের কোশ্চেন, এইখানে আমরা উপরের যে tan x এটাকে সরাতে পারছি না, ওকে, সরাতে পারছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এইসব পদ্ধতি অ্যাপ্লাই করব। কি, একদম যদি সিম্পলি বলি, তুমি মনে মনে ধরে নিবা এই দুইটার পার্থক্য হচ্ছে h, তারপরে তুমি বুঝে ফেলবা যে যেহেতু পার্থক্য h তার মানে বলা যায় h টেন্ডস টু 0, প্রথম কথা। দ্বিতীয়ত, তুমি যেটা করবা প্রত্যেকটা x এর জায়গায় h কে রিপ্লেসমেন্ট হিসেবে বসাই দিবা। কি বলবা? একদম প্রথম কথা, ধরি একটা ইকুয়াল টু h আগে বলবা। দ্বিতীয়ত, প্রত্যেকটা x এর জায়গায় h কে বসাবা, প্রত্যেকটা x এর জায়গায় এমনি বসাবা। দেখো, প্রত্যেকটা x এর জায়গায় x ইকুয়াল টু, এখান থেকে x ইকুয়াল টু কত আসে, পাই বাই 2 প্লাস h না, এটা বসাবো। এটাই কাজ, আর কোনো কাজ নাই। তাহলে আমার লিমিট শিফট করব h টেন্ডস টু 0 তে, আর প্রত্যেকটা x এর জায়গায় এটা বসাই দেব। দ্যাটস ইট, আর কিছু না। দেখো পারবা কিনা? পারবা? পরীক্ষা এরকম ধরে ধরে লিখবা, পরীক্ষা সাইড দিয়ে লিখবা। মনে করো এটা তোমার হচ্ছে খাতা, তুমি সাইডে একটা দাগ দিবা, মাঝখানে না একটু ধরো 30% জায়গা রেখে ওখানে লিখবা ধরি বলে লিখবা এইটা, সুতরাং x ইকুয়াল টু এটা লিখবা, এরপর এটা। আমি তোমাকে দেখাই দিই। মনে করো এরপরে লেখা, ধরো তোমার পরীক্ষা খাতা, এটা হচ্ছে আমার পরীক্ষা খাতাটা, ওকে। তুমি এখানে একটা দাগ দিবা, সুন্দর করে এমনি দাগ দিবা। দেখো কি লিখছি আমি, লিখবা হচ্ছে ধরি এইটা দেখে, দেখো এটা না, তাহলে কি করবা তুমি, যে x মাইনাস পাই বাই 2 ইকুয়াল h, একটু বললা। এরপরে তুমি ডিরেক্টলি বলবা সুতরাং x ইকুয়াল পাই বাই 2 প্লাস h, একটুকু লিখবা। এখন তোমার কাজ হচ্ছে কি, প্রত্যেকটা x এর জায়গায় এই জিনিসটা বসাই দিবা। এখানে প্রত্যেকটা x এর জায়গায় তুমি ওই জিনিসটা বসাই দিবা। তাহলে লিমিট, এটা পরে দেই, পাই বাই 2, ঠিক আছে, মাইনাস x এর জায়গায় কি করব, একটু বসাবো। তাহলে মাইনাস এই পাই বাই 2 মাইনাস h, এটা গেল 10 পাই বাই 2 প্লাস h। এরপরে কি করব, লিমিটটাও চেঞ্জ করতে হবে। বলবো যেহেতু x টেন্ডস টু পাই বাই 2, সুতরাং আমার হচ্ছে কি এইটা লিখবো h টেন্ডস টু 0। কেন যে h টেন্ডস টু 0 বলে দেখে দেখাই দিয়েছি যে x, এই যে এই জিনিসটা যখন এরকম হয় ধীরে ধীরে এইটা বলা যায় যে h টেন্ডস টু পাই এই 0, ওকে। কেন হলো বুঝাই দিয়েছে। এখন তুমি যেটা করবে, লিমিটের নিচে h রিপ্লেসমেন্ট হিসেবে m না বসাবা। এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আগে বলো। কাজ কিন্তু আমাদের খুবই সিম্পল। কাজ হচ্ছে কি, তুমি এইটুকু একটা সেগমেন্ট, এইটুকু হচ্ছে আরেকটা সেগমেন্ট, এইটুকু দিয়ে তুমি x এর জায়গায় h লিখতে পারছো, আর এইটুকু দিয়ে তুমি লিমিটে যে টেন্ডস টু এটা চেঞ্জ করতে পারছো। এইটুকু কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার আছে? ফার্স্ট জানাতে হবে, ওকে। পরীক্ষায় এমনি ধরে ধরে লিখতে হবে। আচ্ছা, এখন আসি, আমাদের কাজ কিন্তু শেষ। লিমিট h টেন্ডস টু 0, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে কত, 0 একটু বাদ হয়ে যায়, মাইনাস h একটা এখানে, তারপর 10 পাই বাই 2 প্লাস h। তোমরা মোটামুটি ত্রিকোণমিতি আমাদের প্রথম ক্লাসটা করেই আসছো। ওখানে এরকম ছিল না যে তোমার কোনো একটা কোণ প্লাস পাই বাই 2, মানে একদম প্রথম কথা 10 সামথিং, যে কোনো জিনিস সামনে যদি একটা পাই বাই 2 প্লাস সামথিং থাকে, পাই বাই 2 প্লাস থিটা, তাহলে ওই ফাংশনটা কি হয়ে যায়, কো হয়ে যায় না। মানে 10 এর সামনে পাই বাই 2 দিলে কো 10 মানে কট, সাইনের সামনে পাই বাই 2 দিলে কো সাইন মানে কস। তারপর ধরো তুমি সেকের সামনে পাই বাই 2 দেখলা, তাহলে কি হবে, কো সেক, ওকে। তারপর এরকম 10 এর সামনে পাই বাই 2 মানে হচ্ছে প্রথমত কট হবে। এরপর দেখো পাই বাই 2 প্লাস h, তার মানে কি, যে 90, মানে কোনটা দেখো, এটা কোন 90 প্লাস h, তবে যে 90 প্লাস যে কোনো একটুখানি h, ওকে। অর্থাৎ এই জায়গায় সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ না, বলো অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস এখানে সাইন এবং কোসাইন হচ্ছে গিয়ে তোমার পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ। তাহলে 10 ও এখানে নেগেটিভ, এই যে দিলাম নেগেটিভ এন্ড h। এই লাইনটা বুঝছো কিনা বলো। আমি এটার ভিডিও আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। ত্রিকোণমিতির এটার ভিডিও আমি আপলোড দিয়ে দিব যে কেমনে কি করতে হয়। পিওসিতে একটা ক্লাস নিয়েছিলাম একদম শুরুর দিকে, দেখতে পারো। আমার মনে হয় দ্বিতীয় বা তৃতীয় ভিডিও ছিল এটার উপরে। আচ্ছা, একজন বলছো যে আমরা বুঝবো কিভাবে যে sec x tan x এগুলো সরাতে পারবো কিনা। কথা হচ্ছে এটা তুমি ধরো তুমি দেখবা আইডিয়া আসছে কিনা। যদি আইডিয়া না আসে, ডিরেক্টলি এই পদ্ধতি অ্যাপ্লাই করবা। মানে আগের যেই ম্যাথটা আমরা করে আসলাম সাবকেস 1 এ, ওইটাকেও এমনি করা যায়, বাট এমনি করতে অনেক কিছু ধরতে হয়, অনেক কিছু করতে হয়। ওই জন্য যে থাক, আমি এমনিতে বীজগণিতিক ইউজে বা নর্মাল ত্রিকোণমিতিক অ্যাপ্লাই করে ফেলতে পারি। বাট এটা হচ্ছে দেখো তুমি পারছো না, তুমি যদি আগেরটাও না পারো সমস্যা নেই, মানে তুমি পারো কিনা ওটা ইম্পর্টেন্ট, ওকে।
তুমি যেটা পারবা ওটা অন্য করবা, যদি না পারো তাহলে হচ্ছে এই টেকনিক হচ্ছে জনসাধারণের জন্য, মানে সবাইকে দিয়ে এটা করে ফেলতে পারবা। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো একটু তো বুঝলা। এখন আমার কাজ হচ্ছে যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকে হচ্ছে কি h আর এটা cot h। আমরা সূত্র কি জানি, x বাই tan x বা tan x বাই x বা sin বাই মানে sin আর tan নিয়ে জানি যখন লিমিট টেন্ডস টু 0। এখন আমার তাহলে কি এখানে cot রাখলে চলবে, sin বা tan ওই ফরম্যাটে যেতে হবে। তাহলে এই মাইনাসে মাইনাস তো কাটা, এই রাখলাম h আর এই cot কে লিখলাম 1 বাই tan, মানে হচ্ছে কি tan h। দেখো ঠিক আছে কিনা, এটা বুঝলো কিনা আমাকে জানাও। cot কে আমি 1 বাই tan করে দিয়েছি, আর কিছু না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে এখন তোমার কাজ হচ্ছে খুবই সিম্পল এন্ড সাধারণ কাজ, লিমিট s টেন্ডস টু 0 যখন নাকি এটা হয় তখন ভ্যালু কত হবে, তাড়াতাড়ি বলো ভ্যালু কত হবে। এই তো আমার অ্যানসার। এটা তোমাকে পরীক্ষায় দিতে পারে, ইভেন মাঝে মাঝে 4 নম্বরেও দেয়, মাঝে মাঝে 2 নম্বরেও দেয়। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে দেখে সহজ মনে হবে বাট হচ্ছে কি কঠিন, মানে জিনিস আছে ভিতরে কিছু কাজ করতে হয়। এইটুকু তোমাকে লিখতেই হবে, এটা না লিখলেও চলবে, এইটুকু লিখবা। এটা হচ্ছে গিয়ে x এর রিপ্লেসমেন্টে h কে বসানোর জন্য, এটা হচ্ছে গিয়ে লিমিটের নিচে টেন্ডস টু ভ্যালুটা বসানোর জন্য। ওকে দুইটা সেগমেন্ট ঠিক আছে। আরে আমার স্টুডেন্টরা তো সব পারে। থ্যাংক ইউ। আচ্ছা এখন আসি এরপরের ম্যাথে। এরপরটা ভালো ম্যাথ, 10-এর সি নাম্বার। আগের দিনের সূত্রগুলো পড়ে টরে আসছো, সূত্র কিন্তু লাগবে। তাহলে স্টেপগুলো কি কি বললাম, আমি কিন্তু স্টেপ ক্লিয়ারলি লিখি না, তোমাকে একটু স্টেপগুলো লিখে দিব, একটু পরে দাঁড়াও। স্টেপগুলো আমি ক্লিয়ারলি লিখে দিব, স্টেপ একটু দরকার, ফাঁকা জায়গা রেখো। 10-এর সি নাম্বার প্রথমত কোশ্চেন হচ্ছে কি লিমিট x, ভাই এই অঙ্কগুলো কিন্তু আসলে বিপজ্জনক অঙ্ক। ডিভাইডেড বাই π/2 - x। আচ্ছা আমাদের প্রথম কাজ কি হয়, আমি দেখবো যে উপরে যে sec x tan x এগুলো আছে এগুলোকে আমি সরাতে পারবো কিনা। তুমি নরমাল ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করো, সরাতে গেলে কষ্ট হবে। তুমি এখানে 1/cos sin cos দিয়ে কাজকর্ম করতে পারো, বাট কষ্ট হয় আর কি, সরাতে একটু কষ্ট হয়। আর তাছাড়া তুমি যদি এখন নিচে π/2 এরকম কিছু একটা আছে, তুমি এই ফরম্যাটে যাওয়াটাই বেটার। ভ্যারিয়েবল শিফট করে দাও, x এর জায়গায় তুমি h নিয়ে আসো। তাহলে আমার প্রথম কাজ কি হয় তাদের বলো, এই টাইপের ম্যাথে কিন্তু আমার প্রথম কাজ কি হয়, আমি ধরি লিখে তারপরে লিখবো হচ্ছে কি এই দুটোর পার্থক্য হচ্ছে h। সুতরাং x ইকুয়াল π/2 প্লাস h। এই মানটাকে প্রত্যেকটা ফাংশনের মধ্যে বসাবো, প্রত্যেকটা ত্রিকোণমিতিক ফাংশনে বসাবো। যে ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে x এর এই মান বসাবো, x এর এই মান ত্রিকোণমিতিক ফাংশনে বসাবো। তাহলে আসি শুরুর কাজ আমার। আমি ধরে নিব এইসব ক্ষেত্রে আমি বুঝতে পারছি যে sec x tan x কে আমি সরাই ফেলতে পারছি না বা নিচে পাঠিয়ে দিতে পারছি না, সেই ক্ষেত্রে আমি সিম্পলি যেটা করব যে ধরি লিখে ওটা লিখবো। লিখলাম ধরি x মাইনাস π/2, মানে এই দুটোর পার্থক্য হচ্ছে ধরলাম h। সুতরাং বলা যায় x ইকুয়াল π/2 প্লাস h হলো। এখন চুপচাপ কি করব, x এর যেই মানটা ত্রিকোণমিতিক ফাংশনে বসাবো, এটাতে বসাই দিব প্রত্যেকটা জায়গাতে। ত্রিকোণমিতিক ফাংশনে x এর এই মানটা প্রত্যেকটা x এর জায়গায় বসাবো, জায়গায় বসাবো। আসো বসাই, লিমিট x টেন্ডস টু π/2। এবার এইখানে সব জায়গায় বসাই দিবা। sec x এর জায়গায় লিখবা ওইটা π/2 প্লাস h মাইনাস tan ওই π/2 প্লাস h। এরপরে নিচে π/2 মাইনাস x এর জায়গায় π/2 প্লাস h, ওই প্লাস আর মাইনাসে মাইনাস h। আচ্ছা এখন কথা হচ্ছে লিমিটের নিচে যে টেন্ডস টু ভ্যালুটা ওটা চেঞ্জ করতে হবে। তাহলে এরপরে কাজ কি আমার, এরপরে হচ্ছে কি h টেন্ডস টু 0 লিখবো। তোমার চিন্তা করতে হবে না কেন লিখবা, কিন্তু একটু দেখাই দিয়ে আসছে, ব্যাখ্যাটা করেছি আর কি। ওকে তুমি বুঝতে পারছো কেন লিখবা। ওকে তাহলে আমি চুপচাপ এখানে লিখতে হবে না, এখানে আর না, এখানে লিখবা h টেন্ডস টু 0। চাইলে তুমি এখানে এমনি লিখতে পারো, যেহেতু তোমার হচ্ছে গিয়ে x টেন্ডস টু π/2 সুতরাং h টেন্ডস টু 0।
এটুকু লিখতে পারো তোমার সেফ থাকার জন্য, ওকে, সেফ থাকার জন্য, যাতে করে নাম্বার একদমই না কাটে। এখন তাহলে জিনিসটা কি হলো, লিমিট h টেন্ডস টু 0, উপরে দেখো sec এর সামনে হচ্ছে গিয়ে তোমার π/2, sec এর সামনে π/2, তার মানে কি cosec, cosec। কেন কি বললাম, সামনে π/2 থাকলে একটা কো লাগা দিতে হবে, তাহলে sec এর সামনে π/2 দিলাম, কো লাগাই, এই যে কো, তারপরে যা আছে ওটা লিখবো এবং h। আচ্ছা, কথা হচ্ছে যে এটার সামনে π/2 এখন কি প্লাস দিব না মাইনাস দিব? তুমি হচ্ছে কি এরকম দাগ দিবা, কোয়াড্রেন্ট আঁকলা, π/2 প্লাস h, π/2 মানে 90 ডিগ্রি, এই গেলাম 90 প্লাস h, আর 2 গেলাম, বাট h এর মান তোমাকে ধরে নিতে হবে সূক্ষ্মকোণ, তাহলে হচ্ছে কি এর মধ্যেই থাকবে, মানে ক্রস করে যাবে না এইখানেই। এটা তার মানে আলটিমেট ঘুরতে ঘুরতে কই আসলো, সেকেন্ড কোয়াড্রেন্টে না? সেকেন্ড কোয়াড্রেন্টে কি sec পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ না, এইখানে পজিটিভ হয় অনলি হচ্ছে কি sin আর cosec, sec তো এখানে নেগেটিভ, তাহলে দিলাম মাইনাস। আচ্ছা, বিয়োগ, এবার আসি tan π/2, tan এর সামনে π/2 তাহলে কি হবে, কোট্যান মানে কট। আচ্ছা, এবং h, এখন দেখবো যে এই π/2 প্লাস h এটাও সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ নেগেটিভ, নিচে π/2 মাইনাস π/2 বাদ, আলটিমেট থাকে মাইনাস h। দেখো এইটুকু বুঝছো কিনা তাড়াতাড়ি জানাও, এইটুকু বুঝলে আমাকে তাড়াতাড়ি জানাই ফেলতে হবে, ঠিক আছে? ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক? বাতাও বাতাও। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে এইটাকে ক্যালকুলেট করলে কি হয়, লিমিট h টেন্ডস টু 0, জাস্ট সাপোজ যে আমি হচ্ছে কি এই মাইনাস দিয়ে প্রত্যেকটাকে গুণ দিয়ে দিই, মানে উপর নিচে মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে কি হবে, cosec h মাইনাস cot h বাই h আসবে। আমি যদি এবার বুঝিও ভাই, ম্যাথ কিন্তু এগুলো ঝামেলা আছে, কি ঝামেলা একটু পরে বুঝতে পারবো, আরো শুরুতে এখনো হয়ই নাই আসলে। আচ্ছা, cosec মানে হচ্ছে গিয়ে 1/sin, তুমি শিখেছিলাম যে এখানে তুমি যদি cosec মাইনাস cot এরকম পাও উল্টা করে দিবা, যাতে হচ্ছে তোমার নিচে সাইনটা ঢুকে চলে আসে। আচ্ছা, মাইনাস cos বাই sin, আচ্ছা গেল, নিচে একটা h ও থাকে। এখন ক্যালকুলেশন করলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0, এইখানে আমার h, এই এখানে sin h, উপরে হয় 1 মাইনাস cos h, লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানে আলটিমেট কি আসে, h sin h 1 মাইনাস cos h, ঠিক আছে? এটুকু কি ক্লিয়ার? দ্রুত জানাতে হবে, জানাও। তারপরে দেখো তোমাকে কি শেখানো হয়েছিল লাস্ট ক্লাসে, 1 মাইনাস cos দেখলে কি করতে হয়, উপরে 1 মাইনাস cos দেখলে ফর্মুলা ছিল 2 sin স্কয়ার থিটা বাই 2, আর নিচে sin থিটা দেখলে, নিচে মানে হরের মধ্যে, এটা কিন্তু শিখেছিলাম, নিচে sin থিটা যদি থাকে সেই ক্ষেত্রে জিনিসটা হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। উপরে আমার 1 মাইনাস cos আছে, তাহলে কি লিখবো উপরে, 2 sin স্কয়ার অর্ধেক কোণ, 2 sin স্কয়ার, কোণ আছে এখানে h, তাহলে অর্ধেক করলে h বাই 2 গেল। নিচে আছে তোমার h তো লিখলাম, আচ্ছা sin h, নিচে যদি sin থাকে তাহলে কি করতে হয়, sin কে অর্ধেক করে ফেলতে হয়, সেক্ষেত্রে 2 sin অর্ধেক কোণ cos অর্ধেক কোণ, এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, sin কাটা 2 কাটা থাকবে কত, লিমিট h টেন্ডস টু 0, 2 কাটা, একটা sin থাকে উপরে sin h বাই 2, নিচে একটা h ওকে, বাট একটা cos থাকে, h বাই 2, লিমিট, নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এটুকু তো বুঝছো, তাহলে আলটিমেটলি এখানে লিখবো, এরপরের লাইনটা এখানে, আলটিমেটলি জিনিস কি হলো, লিমিট h টেন্ডস টু 0, এখন লিখিও না, দেখো sin বাই cos মানে tan h বাই 2, নিচে একটা h থাকার কথা, বাট আমি দিব হচ্ছে h বাই 2, যাতে করে হিসাবে মিলে, এখানে যেহেতু হঠাৎ করে হাফ নিয়ে আসছে একটা গুণ দিয়ে দিলাম, এখানে h বাই 2, তাহলে এখানে একটা h বাই 2 দিবা, h বাই 2 টেন্ডস টু 0, তাহলে সূত্র মিললো, tan এর সামনে যা নিচে হতা এখানে হতা, ইকুয়াল 1 ইনটু হাফ, দ্যাট ইজ হাফ, এটাই হচ্ছে অ্যানসার। পারবা? বলো, এগুলোই কিন্তু ভাই বড় ম্যাথে আসে, এগুলোই আসে, জাস্ট এইটা খেয়াল রাখতে হবে যে তুমি এই কাজটা, এই তিনটা জিনিস খেয়াল রাখলেই হলো, ম্যাথ অটোমেটিক, ম্যাথ তো সোজা জিনিস। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো যে sec এইখানে লেখা, cosec এখানে, এখন বললা যে cosec তো সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তাহলে আমি কেন নেগেটিভ দিলাম? এই জিনিসটাই কিন্তু এখানে স্পেশালি শেখানো হয়েছিল যে প্রথমে যা থাকবে ওইটা কি ঠিক আছে কিনা, এটা তো চেঞ্জ করার পরে আসছে, এটা তো নয়া মাল, পুরনটাকে ওইটা দেখবা, আসল তো ও sec,
এই সেক নিয়ে কাজ করতে হবে। সেক হচ্ছে π/2 প্লাস এইচ। এই যে সেক সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, ওইখানে সেকের কি অবস্থা, কি আচরণ করে, এটা তো নতুনও দেখাচ্ছে, এটা তো শো অফ করছে, এটা অন্য জামা পরে নিয়েছে, বাট ছদ্মবেশ, বাট ও অ্যাকচুয়ালি তো এইটা, এই দেখো খুব মনোযোগ দিয়ে ভিতরে থিমটা বুঝো। সেক যখন সেক ছিল তখন ওর কোন ছিল এটা, মানে তখন ও সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল। ও যখন কোসেক হয়ে গেল তখন তো ও হচ্ছে কি শুধুমাত্র একটা এইচ আছে। কোসেক হওয়ার পরে তো ফার্স্ট কোয়াড্রেন্টে, তখন তো চিহ্ন টিহ্ন কিছু নাই। বাট সেক যখন সেক ছিল তখন ওর কোন ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে, এই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে কোন কার ছিল, সেকের ছিল, ওই জন্য মাইনাস দিলাম। বুঝছো? সেকের জন্য মাইনাস কার, এখানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে না, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস দিতে যাচ্ছি। বাট এটা কার জন্য দিব, যার সেকেন্ড কোয়াড্রেন্ট ছিল, সেকেন্ড কোয়াড্রেন্ট ছিলই হচ্ছে সেকেন্ড, এই জন্য সেকের জন্য মাইনাস। কথা বুঝছো? এরপরে আসবো 10 গেল সি নাম্বারটা, খুব বেশি ম্যাথ বাকি নেই, টেনশন করো না। 10 ডি আমি মোটামুটি সব ম্যাথই করাবো, মোটামুটি বলছি কেন, আমি এমনি সব ম্যাথই করাই, মানে তোমার যাতে পড়ে কষ্ট না হয় ওই ব্যবস্থাই করবো আর কি। শেষ, সিম্পল কথা, এক কথায় বলে দিলাম। তুমি জাস্ট আমার ক্লাস দেখে যাওয়া শেষ, ক্লাস ঠিকঠাক মতো করতে পারলেই হবে। π/2 - x ক্লাসটা দেখেই তুমি কেতাব ছেড়ে বইটা হাতে নিবা, দেখবে সব পারবে। বাট এমনি বসে পড়িও না, ক্লাসে এগুলো লেকচার নোট তুলতে হবে। মানে তুমি এরকম সিনেমার মতন করে আমার ক্লাস দেখে ফেললা, বাট হচ্ছে গিয়ে পরে তুমি আর পড়লে না কেতাব ছেড়ে বই বা নোট করো নাই, তাহলে কিন্তু বিপদে পড়বা। হাত দিয়ে এগুলো ম্যাথ লিখতেই হবে, হাত দিয়ে লিখলে আসলে বুঝতে পারবা অঙ্কের মধ্যে ঝামেলাটা কোন জায়গায় বাঁধে তোমার। ওকে, কারণ ম্যাথমেটিক্সে অলওয়েজ কোনো না কোনো জায়গায় ঝামেলা বাঁধেই, সেই ক্ষেত্রে হাত দিয়ে করাটা মাস্ট। চোখ দিয়ে দেখলে হবে না, আমি তো করেই যাব, বাট তোমাকে হাত দিয়ে করতে হবে, ঠিক আছে? দেখো প্রথম কাজ কি, ধরি এত গল্প লিখবো, মানে এটা মনে করে লিখলাম, ধরি ওটুক লিখে নিলাম আর কি, লিমিট। তাহলে এখানে লেখার পরে x এর এই মান প্রত্যেকটা x এর জায়গায় বসাবো, x এর এই মানটা। তাহলে এখানে 1 মাইনাস sin π/2 প্লাস h, এখানে π/2 মাইনাস x এর জায়গায় লিখবো π/2 মাইনাস h, এই দিলাম হোল স্কয়ার। লিমিটের জায়গায় কি লিখবো, x টেন্ডস টু 0, কেন ওটাও তুমি লিখবো সাইড নোটে, একই সাইড নোট। ওকে, আচ্ছা এটুকু লিখলাম। এরপরে কাজ কি আমার, লিমিট h টেন্ডস টু 0, সাইড নোট কিন্তু অবশ্যই লিখবো, সাইড নোট মাস্ট। আচ্ছা এখন দেখো 1 মাইনাস sin π/2, তার মানে কি সাইনের সামনে পাই যাবে, মানে কি হবে, কোসাইন হয়ে যাবে, দিলাম কোস, কোসাইন মানে cos। আচ্ছা h π/2 প্লাস h, sin সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। তুমি এই চ্যাপ্টারের সব ম্যাথে তো এটাই পাবো, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের sin আর cosec ছাড়া বাকি সবাইকে মাইনাস করে দিবা, যেহেতু এখানে sin আছে এটা ঠিক থাকবে, আর এই মাইনাস তো এটা। আচ্ছা π/2 মাইনাস π/2 মানে 0, মাইনাস h এর স্কয়ার মানে h স্কয়ার গেল। এখন 1 মাইনাস cos থাকলে কি করতে হয়, 2 sin স্কয়ার কোণের অর্ধেক, তাহলে লিখবো এরকম 2 sin স্কয়ার, যা কোণ ছিল ওটারই অর্ধেক, বাই h স্কয়ার। কাজ আমার শেষ, কি করতে হবে, লিমিট h টেন্ডস টু 0, এই 2টাকে বাইরে আনলাম প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তোমার sin স্কয়ার বাই h স্কয়ার, তাই তো? এইটাকে পুরোটাকে লিখলাম sin স্কয়ার h বাই 2, নিচে sin h বাই 2 আর নিচে হচ্ছে কি h হোল স্কয়ার। কেন, যাতে করে হচ্ছে কি sin এর পাওয়ার 1 থাকে। কি করলাম, এই 2টাকে আগে বাইরে এনেছি এখানে। এরপরে sin স্কয়ারকে sin রাখলাম, h স্কয়ারকে h রাখলাম, h স্কয়ার স্কয়ার বাদ ওটাকে উপরে পাঠিয়ে দিলাম। লিমিট তো স্কয়ার ছিল না, বাট ও তো কন্ট্রোল, ও তো কোনো ভ্যালু না যে ওকে স্কয়ার করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে 2 ইনটু এইটুকুর ভ্যালু তো আমি জানি না কত হবে, আমি যেটা করব লিখব লিমিট sin অফ h বাই 2, নিচে একটা দিব h বাই 2 ইনটু, যেহেতু এখানে হাফ নিয়ে আসছে এখানে হাফ গুণ দেওয়া লাগবে। আচ্ছা এইখানে h বাই 2, এখানে h বাই 2, এখানেও h বাই 2 টেন্ডস টু 0, এইটার স্কয়ার দিলাম। আচ্ছা ওকে, খুব ভালো। এখন কথা হচ্ছে এইটুকুর ভ্যালু আমার 1, এইটুকুর ভ্যালু হচ্ছে কি হাফ এর স্কয়ার, 2 ইনটু 1/4 ইকুয়াল 1/2, দ্যাটস ইট। ঠিক আছে, পারবা? এই ম্যাথগুলো পারলেই ভাই সব পেরে যাবে, আর কিছু নাই। ইন্টারমিডিয়েটের ম্যাথ কিন্তু সোজা, যে নাকি পারে ওর জন্য। পারবা কোত্থেকে, এই ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখলেই পারবা। ওকে, 10 এই নাম্বারটা হচ্ছে আউট অফ সিলেবাস, ওখানে π/4 দেওয়া আর কি, ওই জন্য। ওকে আচ্ছা এরপরে আসি কেস 10, যেটা ত্রিকোণমিতিক ফাংশনারি, এটা হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তোমাকে দিয়ে দিবে। কেস 10 এর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে
বিপরীত ফাংশনকে বা বিপরীত ত্রিকোণমিতিক পুরো ফাংশনটাকে থিটা ধরবো। মানে শুধুমাত্র সাইন ইনভার্সকে না, পুরোটাকে থিটা ধরবো। তার মানে হচ্ছে কি এখানে এইটুকুকে আমি ধরে নিব থিটা, যা আছে ওটাকে থিটা ধরবা, যা আছে অ্যাজ ইট ইজ, ইনভার্স করে যা আছে ওটা থিটা ধরবা। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক, যাদেরকে পড়াচ্ছি ওরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কেন থিটাটা ধরলাম। এইটা অ্যাকচুয়ালি একটা কোণ, এই জন্য থিটা ধরছি। ওকে, এখন আসি। আচ্ছা একটু বলে দিই যে এটা আমি এরকম কেন করছি, এটা একটু বলে দিই। দেখো সাইন ইনভার্সের জন্য আমি কোনো সূত্র জানি না, আমি জানি সাইন থিটার জন্য সাইন এক্স এর জন্য সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স, ওগুলো বানানোর জন্য। ওকে, ম্যাথটা শেষ হোক, তুমি আরো বেটার ক্লিয়ার বুঝবা আর কি। আচ্ছা তাহলে বিপরীত ফাংশনকে থিটা ধরবো, এরপরে হচ্ছে গিয়ে এক্স যুক্ত সকল জায়গায় থিটা বসা দিব। এক্স যুক্ত সকল জায়গায় থিটা বসাবো, মানে থিটা এর কম্প্যাটিবল ভ্যালুটা বসাবো আর কি। বসাবো মানে এটা তো করলাম। দেখো এখান থেকে তুমি যেটা করবা, সাইন ইনভার্স না ওই সাইডে পাঠিয়ে দিবা, তাহলে কি হয় x ইকুয়াল সাইন থিটা। মানে বুঝিও, মনে করে এমনি তোমার কাছে দেওয়া একটা যে a ইনভার্স b ইকুয়াল c, তাহলে তুমি এটা করতে পারো না যে b ইকুয়াল ac, মানে এটা ওই সাইডে পাঠিয়ে দিলে a হয়ে যায়। ওইরকম সাইন ইনভার্স x ইকুয়াল থিটা, তাহলে সাইনটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে সাইন ইনভার্সটা উল্টা হয়ে সোজা হয়ে যাবে আর কি, সাইন থিটা হয়ে যাবে। ওকে, এখন কাজ হচ্ছে এইখানে যতগুলো জায়গায় x আছে ওগুলো জায়গায় থিটার ভ্যালুটা বসাই দিবা, তাহলে মানে থিটার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা বসাবা। মানে লিমিট দিলাম, সাইন ইনভার্স x এর জায়গায় তো থিটা, এই x এর জায়গায় লেখা যায় সাইন থিটা দিলাম, x টেন্ডস টু 0, এই জায়গায় থিটা वाला কিছু একটা বসাই দিতে হবে। দেখো ওরা তোমাকে বলছে x এর মান 0 এর কাছাকাছি, এইটার মানটা 0 এর কাছাকাছি, তার মানে কি সাইন থিটার ভ্যালুটা 0 এর কাছাকাছি। সাইন থিটার ভ্যালু কখন 0 হয়, থিটার মান 0 ডিগ্রি হইলে বা থিটার মান 0 হইলেই। তাহলে দেখো বলবা যেহেতু x এর মান 0 এর কাছাকাছি, সুতরাং বলা যায় থিটার মানও 0 এর কাছাকাছি, কারণ থিটার মান 0 হইলেই তো সাইন থিটার মানটা 0 হবে। তাহলে যেহেতু x 0, তার মানে সাইন থিটার ভ্যালু 0, তার মানে থিটার ভ্যালুটা নিশ্চয়ই 0 ছিল, ওই জন্য x টেন্ডস টু 0 হইলে থিটা টেন্ডস টু 0 হবে। ওকে, এই আর কি। তাহলে এখানে তুমি দিবা সুন্দর মতো থিটা টেন্ডস টু 0, কাজ আবার শেষ। ভ্যালু হচ্ছে 1, কেন sin x বাই sin x, এখানে x টেন্ডস টু 0 হইলে 1 হয়, তাহলে থিটা বাই sin থিটা, থিটা টেন্ডস টু 0 হইলে ওই 1ই হবে। পারবা? এইটুকু কি পারবা? তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো জিনিসটা, যে প্রথম ব্যাপার হচ্ছে আমি এটা কেন করলাম, কারণ হচ্ছে কি আমি ফর্মুলা জানি sin থিটার জন্য, ফর্মুলা জানি অনুপাতের জন্য, ইনভার্স ফাংশনের জন্য ফর্মুলা জানি না। তাইলে এই ইনভার্স ওই জন্য, মানে যাতে আমি যেহেতু ইনভার্সের জন্য ফর্মুলা জানি না, আমি সোজা যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে ওগুলোর জন্য জানি, তাই ইনভার্সকে আমি থিটা ধরে নিয়ে সোজা বানাবো, আগে নরমাল ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, কারণ আমি এগুলোর জন্য ফর্মুলা জানি। এই যে আমি এগুলোকে বসাই দিলাম, এখন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি, এই জন্য আমি হচ্ছে কি ইনভার্সটাকে সোজা করবো আগে। সোজা কেমনে করে, থিটা ধরে নিতে হয়, তারপর ওই সাইডে পাঠিয়ে দিতে হয়, তাহলে সোজা হয়ে গেল। এখন শুধুমাত্র থিটা এখানে বসাই দিলে চলবে না, এই লিমিটেশনটা ঠিক করতে হবে, x টেন্ডস টু 0 না বলে, যেহেতু তুমি থিটা দিয়ে রিপ্লেস করছো, তাহলে প্রত্যেকটাকে থিটা ইউজ করে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। এরপরে দাও তোমার sin ইনভার্স 3x, এটা আসতে পারে যেটা এখন দেখাবো, হোল ডিভাইডেড বাই 4x। আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনিও ভাই কথাটা, এটা কিসে আসতে পারে, কতে, এইচএসসি তে কতে আসবে, আসলে। আচ্ছা কি করতে হয়, বিপরীত ফাংশনকে থিটা ধরবো, তাহলে লিখবো আমি যে ধরি বিপরীত যে ফাংশনটা আছে sin ইনভার্স 3x ইকুয়াল টু তুমি ধরবা থিটা। এরপরে তুমি করবা কি x যুক্ত সকল জায়গায় থিটা এর ভ্যালু বসাইতে হবে। তাহলে x যুক্ত জায়গা হচ্ছে কি কি আছে আমার, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইখানে আমি x যুক্ত সকল জায়গায় থিটার ভ্যালু, এই জায়গায় তো আমি डायरेक्टली থিটা বসাই দিতে পারবো। এই জায়গায় কি বসাবো, 4x এর ভ্যালু তো আমি জানি না, তাহলে এইখান থেকে আগে আমি x এর মান আনতে চেষ্টা করি। 3 দেখো sin ইনভার্স কোশ্চেনে পাঠা দিলে কি হবে, 3x থাকবে আর ওদিকে sin থিটা হবে, বাট আমার তো 4x দরকার, তাহলে আমি আগে এটাকে x বানাই, x ইকুয়াল sin থিটা বাই 3, আমার দরকার 4x, তাহলে 4 দিয়ে গুণ দিব আবার, 4x ইকুয়াল 4/3 sin থিটা। দেখো বুঝো কিনা, 3টা কই দিকে পাঠাইলাম, 4x নিয়ে আসলাম ধীরে ধীরে, কেন এইটা আনা লাগবে, তাহলে 4x এর ভ্যালু এখন আমরা জানি কত, 4x এর ভ্যালু কত, 4/3 sin থিটা, 4/3 sin থিটা, এটা হচ্ছে 4x এর ভ্যালু। এরপরে আসি x টেন্ডস টু 0, দেখো
যেহেতু যেহেতু আমার x এর মানটা হচ্ছে 0 এর কাছাকাছি, এইটার মান কখন 0 হবে? x এর মান যদি 0 হয়ে যায় 3x 0, তার মানে sin থিটা 0, তার মানে থিটা নিশ্চয়ই 0। তাহলে x এর মান 0 যখন, তখন sin থিটাও 0, এবং সেই ক্ষেত্রে বলা যায় যে থিটার মানটাও 0। সুতরাং থিটার ভ্যালুটাও 0 হবে। এখন আলটিমেটলি তুমি যেটা করতে পারবা যে এখানেও নিয়ে আসবা থিটা টেন্ডস টু 0, একটা করে চুপচাপ বসাতে থাকবা। তাহলে কি হয়? লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে হবে শুধুমাত্র থিটা, সাইন ইনভার্সের জায়গায় শুধুমাত্র থিটা বসাইবা। ওকে, 4x এর জায়গায় এটা বসাবা, 4/3 sin থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে সূত্র কি ছিল? x বাই sin x, থিটা বাই sin থিটা রাখতে হবে। তাহলে 4/3 ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? 3/4, এই যে এটাকে উল্টায় যাবে এখানে গেলে, 3/4 লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই sin থিটা, দ্যাট ইজ অ্যানসার আসবে 3/4 ইনটু 1 ইকুয়াল ওই 3/4। পারবা? পারা যাবে? এখন এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটা সুন্দর শর্টকাট বলা যায় যে, আচ্ছা সেটা হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু 0 হয়, sin ইনভার্স ax বাই bx আসে, অ্যানসার হবে a বাই b। এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। ওকে, আচ্ছা যাই হোক, ওকে, এটা তুমি tan এর জন্য একই, tan এর জন্য একই, যেহেতু তোমার ইনভার্স করলে একই জিনিসপাতি হবে। একই আসবে। আচ্ছা, গত ক্লাসে একটা শর্টকাটের মধ্যে আমি হচ্ছে গিয়ে a কিউব না লিখে a স্কয়ার লিখে দিয়েছিলাম ভুলে, ওটা দিয়ে ম্যাথ করে ফেলেছি আবার। গত ক্লাসের শর্টকাট এটা হচ্ছে কোন টাইপ আমার ঠিক খেয়াল নাই। লিমিট, গত ক্লাসের একটা শর্টকাট ছিল, শর্টকাট কারেকশন। ওকে, সেটা হচ্ছে লিমিট তোমার যদি এমন হয় x টেন্ডস টু 0, tan ax মাইনাস sin ax বাই x কিউব, সেই ক্ষেত্রে অ্যানসারটা আসবে আমার a কিউব বাই 2। এটা একটু ঠিক করে নিও, গত ক্লাসে এটা দেখেছিলাম a স্কয়ার বলেছিলাম ভুলে। ওকে, এটা একটু ঠিক করে নিও। k6 এ এখানে একটা a কিউব বসায় দাও, a স্কয়ার দিয়েছিলাম ভুলে। একজন বলছো শর্টকাটের ফিলিংটা একটু বুঝায় দেন, মানে ভাই এটা তো একই জিনিস, একই জিনিস। মনে করো আমি এটা দিয়ে অঙ্কটা করে দেখাই দিই, তাহলে তো বেটার বুঝবা। এটা দিয়েই করে দেখাই, পুরো অঙ্ক করে দেখাই। এটা মনে করো কোয়েশ্চেন, আমার ধরো এটাই দিয়েছে কোয়েশ্চেন। লিমিট আমি যেটা করব এইটার জায়গায় আমি ধরো একটু একটা করেই দেখাই দিই, শেষ অঙ্ক এটা, এই টাইপের শেষ tan ইনভার্স দিয়ে একটা করে দেখাই দিই। একজন বলেছে ভাই, একজন বললো আমি করাবো তোমাকে, কারণ তুমি যদি আমার বড় ক্লাসে থাকতে, মানে অফলাইনে থাকতে, আমি তোমাকে অবশ্যই করাই দিতাম। লিমিট x টেন্ডস টু 0, tan ইনভার্স ax বাই bx ইকুয়াল 1। যেটা করতে হয় বিপরীত ফাংশনকে থিটা ধরতে হবে। বিপরীত কত আছে? tan ইনভার্স না ধরি, আমি একটু কথা করে লিখছি, কিছু মনে করো না, জাস্ট বুঝো আর কি। থিটা, এরপরে যেটা করবা থিটা যুক্ত সকল জায়গায় x যুক্ত সকল জায়গায় থিটার ভ্যালু, এইখানে এইখানে সব জায়গায় থিটা বসাই দিতে হবে। প্রথম কথা, আগে আসি, এইটার জায়গায় আমি বসাই দিব কি? থিটা, অনলি থিটা। ওকে, এখন এইখানে বসাইতে চাই bx এর ভ্যালু আমি জানি না, আমি যেটা করব এইখান থেকে ট্যানটাকে ওইদিকে পাঠিয়ে দিব, তাহলে হবে ax ইকুয়াল tan থিটা। এরপরে আমি যেহেতু bx দরকার, তাইলে আমি দিব x ইকুয়াল 1/a tan থিটা। আচ্ছা, আমার দরকার bx, তাহলে bx ইকুয়াল b/a tan থিটা। তাহলে bx এর জায়গায় আমি কি লিখব? b/a tan থিটা লিখব। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে x টেন্ডস টু 0 এর জায়গায় কি লেখা যায়? দেখো, যেহেতু আমার x এর মান হচ্ছে 0 এর সমান প্রায়, বা 0 এর কাছাকাছি যাচ্ছে, x এর মান 0 এর কাছাকাছি যাওয়া মানে কি? x এর মান 0 মানে কি? যে tan এর ভ্যালুটা 0, tan এর ভ্যালু কখন 0 হয়? tan 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে নিশ্চয়ই থিটাটা হচ্ছে কি 0। তাহলে বলা যায় যে সুতরাং থিটাটা হচ্ছে কি 0। আচ্ছা, তাহলে আমি চুপচাপ একটা করে রিপ্লেসমেন্ট বসাবো। লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে হবে হচ্ছে কি থিটা, নিচে b/a tan থিটা। আলটিমেটলি b বাই ওদিকে চলে গেলে a বাই b আসবে। লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা বাই tan থিটা, এই জিনিসটা ভ্যালু হয় 1। উপরে যা নিচেও তা, এখানেও তা, এবং tan আছে, তাহলে 1, a বাই b ইকুয়াল 1, মানে ইনটু 1। তাহলে আলটিমেট অ্যানসার আসে a বাই b।
এই জন্যই এই পুরো জিনিসের শর্টকাট হচ্ছে a বাই b। এটা হচ্ছে মেইন থিমটা ওইটা। ওকে, এই টাইপের ম্যাথে যদি তোমাকে কোনো ভ্যালু বসায় দেয় তুমি সুন্দর মতো ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারো রিটার্নে, আর যদি তোমাকে হচ্ছে অবজেক্টিভে দেয় ডাইরেক্টলি এইটা বাই এটা বসায় দিবা। ক্লিয়ার আছো? এখন হচ্ছে নতুন একটা সেগমেন্ট শুরু হবে, এন্ড হচ্ছে এখানে তোমার ভালো একটু পড়াশোনা হবে। এখানে হচ্ছে কি তোমাকে ত্রিকোণমিতিক ফাংশন আমাদের শেষ, আর কিছু নাই আল্লাহর রহমতে। এখন চলে যাবো সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশন মানে হচ্ছে কি এরকম যে তোমার সূচক, সূচক মানে হচ্ছে পাওয়ার। ওকে, পাওয়ার वाला ফাংশন লাইক হচ্ছে কি e পাওয়ার x বাই টাইপের e পাওয়ার সামথিং, a পাওয়ার সামথিং, তারপরে বলা যায় হচ্ছে কি log ln, এগুলোকে অন্য বলা যায়। ওকে, এগুলা এখন কথা হচ্ছে সূচকীয় ফাংশন বা সূচকীয় ধারার মধ্যে যেই যেই ম্যাথগুলো আছে সেখানে ধারা মনে রাখতে হয়। সূচকীয় ফাংশন বা এই টাইপের জিনিসগুলোতে ধারা মনে রাখতে হয়, এবং এটা হচ্ছে কি মোস্ট ক্রিটিক্যাল পার্ট। এখন তুমি যেটা করবা আমার সাথে সাথে এখন লিখবা না, তুমি তাকা খালি দেখবা আমি লিখি কেমনে। ওকে, ধারা মনে রাখার বেস্ট ওয়ে হচ্ছে গিয়ে টেকনিকটা বুঝতে পারো যে লিখতে হয় কিভাবে। তুমি আমার সাথে সাথে লিখবা না, তুমি আমার সাথে সাথে দেখবা। খুব মনোযোগ দিয়ে দেখিও কথা। দেখো আমি একটু ধারা লিখবো, কিছু চারটা পড়লেই হয়, চারটার মতো ধারা পড়লেই যথেষ্ট। কি কি? এক নাম্বারটা হচ্ছে 1 প্লাস এক্স হোল পাওয়ার n। ছোটবেলায় দ্বিপদী বিস্তৃতি যেটা করে আসছো ওটা। বিশ্বাস করলাম তো তোমার মনে নাই, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। তোমার যদি মনে নাও থাকে হতাশ হওয়া যাবে না, আমিও ভুলে ভুলে অনেক কিছু যেতাম, এটা টেনশন করার কিছু নেই, স্বাভাবিক। এই যে এইটার ধারা কি ছিল আমি মনে করাই দিচ্ছি, না মনে থাকলেও কোনো আপত্তি নেই, কিছু টেনশন করার কিছু নেই। 1 প্লাস nx প্লাস n মাইনাস 1, মানে দেখো দুইটা জিনিস না, এই জন্য নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু দুইটা এখানেও 2, তাহলে x এর স্কয়ার, এরপরে তিনটা করে আসবে মানে n মাইনাস 1 একটা, n মাইনাস 2 আরো একটা, মানে তিনটা। নিচে 3 এর ফ্যাক্টোরিয়াল, এখানে x কিউব, এরকম করে করে যেটা থাকবে লাস্টে x পাওয়ার n আসে। ওকে, এইটা করো, মনে আছে? ক্লিয়ারলি দেখা যায় জিনিসটা? ছোট করে লিখছি কারণ হচ্ছে জায়গায় তো সমস্যা হবে পরে জায়গা করতে, বাট দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি? আমি দেখতে পাচ্ছি আমার ফোনে। দ্বিতীয়ত এইটা গেল একটা, এরপরে হচ্ছে কি আরেকটা সুন্দর জিনিস আছে একদম নতুন, সেটা হচ্ছে e পাওয়ার x এর ধারা। কি সেই ধারা? সুন্দর ধারা, খুব মনোযোগ দিয়ে দেখো, না বুঝবা না। ফার্স্ট এখন দেখো, খুব মনোযোগ দিয়ে দেখো। 1 এই দেখিও, 1 1 1 সবগুলো তো 1 1 প্লাস x বাই 1 এর ফ্যাক্টোরিয়াল। তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও। 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল যোগ x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যোগ x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল যোগ এমনি এমনি যেটা থাকবে, যত পাওয়ার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। পারবা? দেখো তো দেখি e পাওয়ার x। এবার লিখো, খাতায় এটা লিখো, এখন লিখো, এখন লিখো, এটা এখন লিখো। আমার কথাটা শুনো, আগে 1 দেওয়া লাগবে, x এর পাওয়ার যত তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, x এর পাওয়ার 2 তো 2 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 3 তো 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এবং সবগুলো প্লাস, সবগুলো প্লাস। ওকে, ক্লিয়ার আছে? এখন আসি এরপরে e পাওয়ার x না দিয়ে a পাওয়ার x দিব। কি হয় দেখো, a পাওয়ার x এর ক্ষেত্রে খুব একটা পার্থক্য নাই, তুমি প্রত্যেকটা x এর জায়গায় x ln a লিখবা। কি লিখবা? এগুলোর প্রত্যেকটা জায়গায় x ln a, x ln a লিখবা। তার মানে হচ্ছে কি এখানে 1 এর জায়গায় 1 থাকবে, ঠিক আছে? x এর জায়গায় কি লিখবো? x ln a। x স্কয়ারের জায়গায় x ln a স্কয়ার হোল স্কয়ার আর কি। এটার জায়গায় x ln a কিউব, এমনি এমনি যাবে। পারবা? এখন লিখো, তাড়াতাড়ি লিখো এখন। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার আছো? লাস্ট ওয়ান, শেষটা। এগুলো গেল, সুযোগ ছিল সবগুলো। এখন আরেকটা আসবে ln 1 প্লাস x। এই ক্ষেত্রে দেখো পার্থক্য বুঝিও, এইখানে হচ্ছে গিয়ে দেখো এগুলো সবগুলোতে 1 ছিল না, এটা 1 নাই। 1 কই? মানে আমি কেমনে মনে রাখতাম এগুলো 1 নাই, 1টা কই গেল? 1টা তো ভিতরে বসাই দিয়েছি, তাই 1 নাই। এরপর যেটা করব, হুবহু এটা লিখবো, খালি ফ্যাক্টোরিয়াল দিব না, আর চিহ্ন বসাবো না। তাহলে একটু দেখো,
এইটা এটার মধ্যে পার্থক্য কি, এটা 1 আছে, এটা 1 ভিতরে বসাই দিয়েছি, তাহলে সমান চিহ্নের ডান পাশে 1 দিব না। দ্বিতীয়ত এগুলোর চিহ্ন বসাবো না, ফ্যাক্টোরিয়াল বসাবো না। কি বললাম? ফ্যাক্টোরিয়াল আর এই প্লাস প্লাস এগুলো বসাবো না। তাহলে দেখো বাকি সব বসাই দিব। x/1 লিখবো, x²/2 লিখবো। দেখো চিহ্ন আর ফ্যাক্টোরিয়াল বসাই নেই, চিহ্ন আর ফ্যাক্টোরিয়াল বসাই নেই, এটা খেয়াল রাখো, এখন লিখবো না। দেখো চিহ্ন আর ফ্যাক্টোরিয়াল বসাই নেই, x²/2, x³/3, x⁴/4 এমনি যাবে। কি করলাম? এইটার সাথে এটা সেম, এই মানটাকে ভিতরে বসাই দিয়েছি এখানে, আর এগুলোর মধ্যে চিহ্ন আর ফ্যাক্টোরিয়াল গুলো দেই নেই, বাকি এই পুরোটা হুবহু। এইবার আমার চিহ্ন কেমনে বসাবো? চিহ্ন হচ্ছে গিয়ে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম জায়গায় থাকবে। ওকে, এন্ড এটা একটা অবজেক্টিভ কোশ্চেন হয়, সেটা হচ্ছে এটার x এর একটা সীমা আছে, মানে -1 থেকে শুরু হবে, +1 এর সমান বা ছোট x এর মানটা, এটা অবজেক্টিভ একটু মনে রাখতে হবে এইটার ক্ষেত্রে। বাকি ভ্যালুগুলোর জন্য এটার ভ্যালু আসে না আর কি। ওকে, এটুকু ক্লিয়ার? এইটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার দেখা যাচ্ছে না বলো তো দেখি? ওকে, ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা মনে রাখার টেকনিক কি, একটা করে কিন্তু এদের সময় দিয়ে আনলে আমি ব্রেকের মধ্যে লিখে ফেলতে পারতাম, পরে বলতাম উঠায় নাও, বাট না, আমার কাজ তো লিখে তোমাকে দেখাই দেওয়া না, বইয়ে তো লেখা আছে। আমার কাজ হচ্ছে তোমাকে দিয়ে পারানো, তোমাকে শিখানো। দেখো শিখতে পেরেছো কিনা আগে আমাকে জানাও, যে হ্যাঁ পারবা কিনা, জানাও আগে পারবা কিনা, এরপরে বলো। এগুলো হচ্ছে টেইলর সিরিজ, ম্যাকরোডিয়ান সিরিজ বলা হয়, এগুলো পারতে হয়। ওকে, এই 4টা পারলেই হবে। পারবা? আমি কি শিখাতে পেরেছি? ডান। ওকে, একটু জানলেই হবে। তাহলে কি বললাম? এটা তো ছোটবেলা দ্বিপদী বিস্তৃতির সূত্র, e⁴x এর ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস x এর পাওয়ারটা অত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল এরকম করে করে। a⁴x এর ক্ষেত্রে খালি x ln এ লিখে দেব প্রত্যেকটা x এর জায়গায়, তাহলে হুবহু সেম জিনিস চলে আসবে। আর ln x এর ক্ষেত্রে হচ্ছে কি 1 দিব না, চিহ্ন দিব না, ফ্যাক্টোরিয়াল দিব না, বাকি সব বসাবো, এরপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস। কি কি বললাম? এইটার থেকে আসবে এইটাতে। কি কি দিব না আমি একটা একটা করে বলি, কি কি দিব না? 1 দিব না, ফ্যাক্টোরিয়াল দিব না, তারপরে হচ্ছে কি চিহ্ন প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 1 দিব না, প্রথমত 1টা দিব না, এই 1টা দিব না, চিহ্ন দিব, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল গুলো দিব না, এরপরে প্লাস মাইনাস বসাই দিব, চিহ্ন শেষ। পারবা? ওকে, পারবা নাকি? দেখো ক্লিয়ার আছো? কি কি বললাম আবার দেখো? 1 দিব না, ফ্যাক্টোরিয়াল দিব না, চিহ্ন দিব প্লাস মাইনাস। 1 দিব না, ফ্যাক্টোরিয়াল দিব না, চিহ্ন দিব প্লাস মাইনাস এভাবে। এই যে এটার জন্য এটা কি e⁴x এর ধারার সাথে এটা পার্থক্য মেইনটা, এটা e⁴x এরটা মনে রাখলে বাকিগুলো করা যায়। e⁴x থেকে a⁴x আসা যায়, e⁴x থেকে এটাতে যাওয়া যায়, আর এটা তোমার পুরান ধারা। ওকে, তোমার খালি খেয়াল রাখতে হবে তাহলে e⁴x, মানে আমি এইভাবে পড়তাম আর কি, আমি এমনি পড়লে আমার মনে থাকতো জিনিসটা। ওকে, ক্লিয়ার আছো? আচ্ছা ভাই, এটা আমার বুঝতে যে কয়দিন লেগেছে, তুমি না 5 মিনিটে শিখে ফেললা, বাট আমার অনেক সময় লাগতো আর কি, কারণ এগুলো আমার নিজের বুঝতে হয়েছে, যাচ্ছে এটার সাথে এটা পার্থক্য এরকম, এটা কেমনে মনে রাখতে হয়, কি টেকনিক। দেখো আমরা এখন শুরু করে ফেলবো টাইপ 6 এর ম্যাথ। প্রথম ম্যাথ 12 নাম্বার। 12 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e⁴2x minus 1 plus x whole power 7 divided by ln 1 plus x। আচ্ছা, এখন এগুলো না দেখলে বুঝবা না, আসলে বিপদে পড়বা পরে। দেখো একজন লিখেছে আমি মুখস্থ করেছিলাম, তুমি এটা মুখস্থ করলা কেমনে? এটা তো রিডিং দিয়ে বলা যায় না, দাঁত ভেঙে যাবে। 1 plus x by x factorial 1 factor, দেখো আমার মুখ দিয়ে আসছে না, দাঁত ভেঙে যায়, তো এটা কেমনে বলে এগুলো মুখস্থ? টেকনিক শিখতে হয়। দেখো আচ্ছা,
এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ধারা লিখবো। কি প্রথম কাজ এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের শেষ ফর্মুলা যে ধারা মুখস্থ করা শেষ। আমরা আসলে মুখস্থ করি টেকনিক শিখেছি। প্রত্যেকটা ধারা লিখবো, আগে লিখে তারপরে বলবো কি করতে হবে। সবার আগে কাজ হচ্ছে এটা, প্রত্যেকটা ধারা লিখবা তুমি, প্রত্যেকটা ধারা লিখবা। তাহলে কি হবে, লিমিট x টেন্ডস টু 0 e পাওয়ার 2x মানে কি e এর পাওয়ার হচ্ছে 2x, তার মানে এই যে x গুলোর জায়গায় এখানে দেওয়া 2x, তাহলে প্রত্যেকটা x এর জায়গায় 2x করে বসাই ধারাটা লিখতে হবে। তাহলে আসলে লিখি, এটার জায়গায় কি লিখবো, ওই ধারাটা 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল যোগ 2x হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যোগ 2x হোল কিউব, তিনটা লিখবা আর বেশি লেখা লাগবে না, বাই 3 ফ্যাক্টোরিয়াল একটু লিখবা প্লাস তিনটা ডট দিবা, তিনটা, দুইটা ডট দিও না, তিনটা ডট দিলা। এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করে ট্রাই করবা, বিয়োগ এইটা 1 প্লাস x পাওয়ার 7। দেখো এই যে n, এইটা এটার মানে কি n, nc2 nc3 পুরোটা বের করার টাইম নেই তোমার, তুমি nc2 nc3 ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে এখানে হচ্ছে কি এটার ক্ষেত্রে 1 প্লাস x পাওয়ার 7 তার মানে 1 যোগ n এর মান তো 7, তাহলে 7x, তারপরে nc2 মনে হয় 21x, দেখি একটা একটা করে, यस 21x, তিনটা লিখলাম না, x স্কয়ার হবে প্লাস তিনটা ডট দিবা, শেষ, আর লেখা লাগবে না। নিচে ln 1 প্লাস x, তাহলে ওটা বসাই দিবা। তাহলে কি হবে, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 প্লাস ধরো আরেকটা দিলাম আর কি মাইনাস x পাওয়ার 4 বাই 4 প্লাস ডট ডট ডট, শেষ, আর কিছু লেখা লাগবে না। এখন এটা তো লিখলা, এরপরে নরমালি উপরে তোমাকে দুইটা দিবে, ক্যালকুলেশন করবা, উপরের ক্যালকুলেশনটা করবা, উপরের বিয়োগটা করবা। নরমালি উপরে বিয়োগ দিবে, ক্যালকুলেশন দিবে, কি বললাম, উপরে ক্যালকুলেশন আগে করবা, লবের ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয় তারপরে দেখি, লিমিট x টেন্ডস টু 0, এইখানে ক্যালকুলেশন মতো অমন কিছু না, ব্যাপার হচ্ছে কি তোমার এখানে থাকে 1, ওকে লিখলাম 1 যোগ 1 যোগ 2x বাই 1 ফ্যাক্টরিয়াল মানে 2x, 2x স্কয়ার মানে 4x স্কয়ার, ওকে, বাই 2 তার মানে হচ্ছে কি আবারো 2x স্কয়ার, এটা হচ্ছে 2x হোল কিউব তার মানে 8x কিউব বাই 6, 8 বাই 6 x কিউব। দেখো এখানে যেহেতু স্কয়ার রুট দেয়া আছে এটা লিখবই না, কেন, তিনটা দিলে যথেষ্ট, আমি চারটা লিখে ফেলেছি বলে, তিনটা দিলে যথেষ্ট, ডট 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 বিয়োগ, এটা তো যেমন আছে অ্যাজ ইট ইজ, একটু লেন্থি, আমি আগে বলেছি লেন্থি বড় হওয়া যাবে না, বললে তোমারই লস। আরে এখানে তেমন কিছু করবা না, এটা যেমন আছে অ্যাজ ইট ইজ। আমি কি বলেছি লবের ক্যালকুলেশন, হরেরটা বলি নেই, হরেরটা অ্যাজ ইট ইজ। আচ্ছা এরপরে লিমিট x টেন্ডস টু 0, উপরে কি হবে 1 বিয়োগ 1 মানে এটুকু বাদ, 2x মাইনাস 5x মাইনাস 7x, 2x মাইনাস 7x মানে মাইনাস 5x, 2x স্কয়ার মাইনাস 21x স্কয়ার তার মানে মাইনাস 19x স্কয়ার, এরকম করে করে যেটা থাকবে, ওকে, তিনটা দিবা, নিচে যা আছে অ্যাজ ইট ইজ। এখন লাস্ট কাজ, আমার লাস্ট কাজটা হচ্ছে হর ও লব থেকে সেম জিনিস কমন নিয়ে কাটাকাটি করব, যেমন x বা sin x এই টাইপের, হর ও লব থেকে সেম জিনিস কমন নিয়ে কাটাকাটি। ওকে, তোমরা এখন এতজন আছো, বড় নাই। লিমিট x টেন্ডস টু 0, সেম জিনিস কমন নেবে, এখানে সেম কি পাওয়া যায়, x পাওয়া যায় না, কমন না দিলে মাইনাস 5 মাইনাস 19x মাইনাস ডট ডট, ওকে, এখান থেকে x কমন নিলে কি হবে, x কমন নিলে 1 মাইনাস x বাই 2 প্লাস x স্কয়ার বাই 3 মাইনাস x কিউব বাই 4 প্লাস ডট ডট, ওকে গেল। এখন আলটিমেট আমার কাজ যেটা কি বললাম, কমন নিয়ে কাটাকাটি করতে হবে, তাহলে আমার এই x কাটা থাকবে কে, লিমিট x টেন্ডস টু 0, এই জিনিস থাকবে না, মাইনাস 5 মাইনাস 19x মাইনাস ডিভাইডেড বাই কত থাকে, x মাইনাস x বাই 1 মাইনাস x বাই 2, অমনে ব্র্যাকেট তো দেওয়ার কিছু নেই এখন আর।
1 minus x by 2 plus x square by 3 minus x cube by 4 plus dot dot। আচ্ছা এখন দেখো এইবার তুমি করবে কি লিমিটের মানটা বসাই দিবা, শেষ, একটুকু পর্যন্তই কাজ, আর কোনো কাজ নেই। লিমিটের মান চুপচাপ বসাই দিবা, x এর মান বসাই দিবা, তাহলে উপরে কত থাকবে -5, বাকিগুলোর মধ্যে x থাকবে, মানে বাকিগুলো সবগুলো 0, মাইনাস চিহ্নটা দিবা, শেষে একটা চিহ্ন দেওয়া লাগবে। এখানে যদি তুমি বসাও 1 minus 0 plus 0 plus সব 0, ওকে, আলটিমেট অ্যানসারটা আসবে -5/1, পারবা? আমি বললাম অ্যাসিডিস, তুমি শুনলা ডায়াবেটিস, আরে পারা যাবে, পারবা? ক্লিয়ার? আচ্ছা এটাই ভাই ম্যাথ, আর কিছু না, বুঝে দিলাম। ম্যাথ তোমরা এমনিই পারবা, আসলে ম্যাথ এমনিই পারবা, জাস্ট টেকনিকটা খেয়াল রাখতে পারলেই হলো। 12 বি নাম্বার আমি ট্রাই করবো সবগুলো তোমাকে করে দেওয়ার। লিমিট x টেন্ডস টু 0 a পাওয়ার x -1 বাই শুধুমাত্র x। কি করতে হবে আমাদের? প্রথম কাজটা কি, প্রত্যেকটা ধারা লিখবো, এইটার ধারা এটার ধারা লিখবা, যেহেতু এটা ধারা নাই, যেমনি আছে এমনি, এইটা তো ধারা আছে, a পাওয়ার x এর লিখবা। লিমিট x টেন্ডস টু 0। এখন আসি a পাওয়ার x এর ধারা কি করতে হয়, হুবহু e পাওয়ার x এর খালি x এর জায়গায় লিখবো x লন a, তাহলে ধারা কি 1 প্লাস দিয়ে শুরু করতে হবে, 1 প্লাস ওই যে x লন a বাই 1 ফ্যাক্টোরিয়াল যোগ x লন a হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এমনি এমনি যেটা থাকবে, কয়টা লিখবো? 3টা লিখলে, যে 1 2 3, ওকে। তুমি চাইলে আরেকটা লিখতে পারো, আরেকটা লিখো, খুব একটা ম্যান্ডেটরি না, বাট লিখলে আরেকটা, যাও, বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর লাগবে না। এইটা হচ্ছে কি a পাওয়ার x এর জন্য লিখলাম, এরপরে কি বিয়োগ 1 নিচে x, ধারা লিখেছি। এবার লবের ক্যালকুলেশন করব, লবের মধ্যে যা আছে ক্যালকুলেশন করে দিবা। এই 1 বিয়োগ 1 থাকবে, বাকিগুলো সব একভাবে যোগ x স্কয়ার লন a স্কয়ার বাই 2 যোগ x কিউব লন a হোল কিউব বাই 6। আচ্ছা এখানে ডট ডট দেই, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিও, ভুলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা ডিভাইড বাই x কি করতে হয়, ক্যালকুলেশন শেষ লবের। এবার হর ও লব থেকে সেম জিনিস কমন নিব, এইগুলো আর এটার মধ্যে সেম জিনিস কি x না, কমন নিয়ে ফেলবা। এখানে যেহেতু x আছে কমন নেই, নিচেটা তো ধারা নাই, কমন নেওয়ার কিছু নাই, যেটা আছে ওটাই, x কমন নিলাম, তাহলে থাকবে কে ln a প্লাস x ln a স্কয়ার বাই 2 x স্কয়ার ln a কিউব বাই 6 ডট 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 ডিভাইডেড বাই x। এবার কমন নিয়েই কাটাকাটি করতে হবে, কমন নিয়ে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এই দাও কাটাকাটি করলাম, লিমিট x টেন্ডস টু 0 পুরোটা ln a প্লাস x ln a হোল স্কয়ার বাই 2 প্লাস x স্কয়ার ln a হোল কিউব বাই 3 প্লাস ডট ডট। এবার কাজ কি আমার, কমন না শেষ, মানে এখন দেখো আমার লিমিটের মেইন থিমটা কি ছিল, যে আমাকে যেই ফাংশনই দেখ না কেন আমি ওটাকে মডিফাই করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসব যাকে লিমিট বসায় দিলে 0/0 আসে না। এইখানে 0/0 আসতো, এখন এই পর্যায়ে আর 0/0 আসে না। এটা সুন্দর মতো আমি কি করব, পুরোটার মধ্যে লিমিটের ভ্যালুটা বসায় দিব, তাহলে আসবে ln a যোগ এই 0 এখানে বসায় দিলে 0, এইখানে 0 বসাইলে 0 0 প্লাস ডট ডট সবগুলো 0 হয়ে যাবে। আলটিমেট অ্যানসার আসে ln a। আমার এটাই অ্যানসার, শেষমেশ অ্যানসার হচ্ছে আমার এটা। পারবা? দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার? থ্যাংক ইউ। আরে তোমরা আমার সাথে কষ্ট করছো, থ্যাংক ইউ। আচ্ছা আর একটা ভালো ম্যাথ দেখাবো, এইচএসসি তে আসতে পারে। এখন মুছে দিলাম, কিন্তু এটা মুছে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও, ওকে মুছে দিলাম। সি নাম্বার আরেকটা আসছে হোমওয়ার্ক, তোমরা ক্লাসই করতে চাও না আর হোমওয়ার্ক না, ঠিক আছে থ্যাংক ইউ, বাট হচ্ছে কি আমার দরকার হলে আমি হোমওয়ার্ক দিব, সমস্যা নেই। আমি এটা মনে করবো তোমাদের করতে পারার মতো আমি হোমওয়ার্ক দিয়ে দিব বাই সাইন এক্স। আচ্ছা এখন দেখো
প্রত্যেকটা ধারা লিখবো, এইখানে এটা ধারা লিখতে হবে, ই পাওয়ার এক্স এর ধারা লিখবো। এইখানে এক্স এর জায়গায় দেখো এখানে এক্স এখানে সাইন এক্স, তার মানে কি এইখানে সূত্রে যেখানে যেখানে এক্স ছিল ওখানে এখানে এটার জন্য সাইন এক্স লিখতে থাকবো আর কি। ই পাওয়ার সাইন এক্স এর ক্ষেত্রে ওটা আমরা লিখবো, মানে 1 প্লাস সাইন এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন এক্স স্কয়ার মানে সাইন স্কয়ার এক্স বাই 2, আমি ফ্যাক্টোরিয়াল লিখলাম না, প্লাস সাইন কিউব এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 প্লাস ডট 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 এই ব্র্যাকেট মাইনাস 1 ডিভাইডেড বাই আরেকটা সাইন এক্স। আলটিমেট জিনিস কি হইলো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 1 মানে 0, সাইন এক্স দিয়ে পুরোটা করে দিব, তাহলে হবে সাইন এক্স কমন নিয়ে নিব, দেখো সাইন এক্স লবের অপারেশন শেষ মনে করো, বাই সাইন এক্স, এবার কমন নিব। এখন সহজ লাগছে না বলো আগের থেকে? সেম জিনিস কমন নিলাম, কাটাকাটি করে দিব। এখন হচ্ছে কি যেই ফরম্যাটে আছে তুমি যদি 0 বসাও কোনো সমস্যা নেই, তাহলে বসাই দিয়ে একটা করে 1 মাইনাস সাইন 0 এর মান তো 0ই, তাহলে 0 বাই 2 মানে 0, 0 স্কয়ার বাই 6 মানে 0, এর মানে যেটা থাকবে বাই 1, আলটিমেট অ্যানসার হচ্ছে কি 1, এটাই অ্যানসার। পারবা? আরে এর পরেরটা নিয়ে ঝামেলা হয় স্টুডেন্টদের, 12 নাম্বার। আমি তো ভাই করাবো সবই, তোমার কষ্ট হোক চাই না হোক, মানে ভাই এমনি করলেই চান্স পাবো, আদারওয়াইজ না। আমি চাইলে বাদ দিয়ে দিতে পারতাম, 12 করাইলাম, ডি করাই দিতাম, এমনি এমনি আনছি বা অর্ধেক অর্ধেক করাই দিতাম, বাট এমনি করলেই চান্স পাওয়া যায়, এমনি সবগুলো একটা একটা করে করতে হবে তোমাকে। আমি তো বলেছি জাস্ট আমার খাতাটা পড়ে চলে যাবে, শেষ, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। a পাওয়ার x মাইনাস a পাওয়ার মাইনাস x বাই x, এই ক্ষেত্রে ব্যাপার আছে কাহিনী। হ্যাঁ আচ্ছা, ব্যাপার হচ্ছে তুমি দেখো এইখানে উপরে ধারা দুইটা, a পাওয়ার x a পাওয়ার মাইনাস x, দুইটা ধারা। আচ্ছা সেই ক্ষেত্রে নিচে জাস্ট x, তুমি তো বসাবা ধারা, বেটার হয় পুরোটা একবারে লিখতে পারো। আচ্ছা লিখে দিই, আমি তোমাকে দেখাই, সমস্যা নেই। লিমিট x, এটা এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট ভাই, লিখো এইচএসসি এর জন্য এটা ইম্পর্টেন্ট। a পাওয়ার x ধারা কিরকম হবে ওইটা, 1 প্লাস x ln a by 1 x square ln a whole square by 2 x cube ln a cube by 6 ডট ডট। এইটা গেল একটার জন্য, আরেকটা আছে কি এইটা মাইনাস 1 প্লাস, আচ্ছা এখানে তো জায়গা পাওয়া যাবে না মনে হয়, লিখি এখানে দেখো মাইনাস x না, মানে প্রত্যেকটা জায়গায় মাইনাস হবে, তাইলে যেখানে যেখানে x এর পাওয়ার বিজোড় ওসব জায়গায় সামনে চিহ্ন মাইনাস বসবে। বুঝিও কথা, x এর পাওয়ারটা x এর সামনে মাইনাস, তার মানে প্রত্যেকটা x এর মধ্যে মাইনাস বসবে, তাহলে এইটা মাইনাস x হলে এখানে চিহ্ন মাইনাস আসবে, এইটা মাইনাস x হলে স্কয়ার দিয়ে বাদ, মাইনাস x হলে চিহ্ন মাইনাস আসবে, এমনি এমনি যাবে। তাহলে 1 বিয়োগ x ln a, এই জিনিস কিন্তু সেম, জাস্ট এখানে মাইনাস, প্লাস x স্কয়ার ln a স্কয়ার বাই 2 মাইনাস তোমার হচ্ছে কি x কিউব ln a কিউব, তাই তো x কিউব ln a কিউব বাই 6 প্লাস ডট ডট। ওকে এটা লিখলাম না ওই জায়গাটা, ঠিক চলে যাচ্ছে ওই সাইডে গেল। নিচে কত থাকবে, শুধু x। এখন দেখো মজার ব্যাপারটা কি হয়, ডট ডট কিন্তু দিতে হবে, এখানে এখানে ডট ডট দিবা। এরপরে কাজ হচ্ছে যে 1 বিয়োগ 1 বাদ x ln a মাইনাসে মাইনাসে প্লাস x ln a, মানে দুইটা x ln a প্লাস x স্কয়ার ln a হোল স্কয়ার মাইনাস ওই x স্কয়ার, মানে এটা কাটাকাটি, প্লাস এ মাইনাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস আর কি, এইটা এটা কাটা, প্লাস x কিউব মাইনাসে মাইনাসে প্লাস আরেকটা x কিউব, মানে দুইটা x কিউব ln a কিউব, মানে বুঝতেই পারছো যেগুলোতে পাওয়ার বিজোড় করে করে ওগুলো দুইবার আসে, তাহলে
পরেরটা ওরকম কি হবে, দুইটা x পাওয়ার 5 ln a পাওয়ার 5 হবে, এমনি অন্য জায়গায় থাকবে। ওকে, আর নিচে আমার x। এই জায়গাটা বুঝছো কিনা এটা বুঝলেই ম্যাথ শেষ, এখানে নতুন কিছু নাই। পারবা? আচ্ছা, এখন কাজ হচ্ছে যে সেম জিনিসটা প্লাস 2x স্কয়ার ln a কিউব প্লাস 2x4 ln a 5 বাই x, মানে যেটা কমন নেওয়া যাবে সেম জিনিসটা কমন নিবা, কাটাকাটি হয়ে যায়, থাকবে কি তাহলে 2 ln a 2x স্কয়ার ln a কিউব 2x পাওয়ার 4 ln a 5 ডট ডট। আলটিমেট প্রত্যেকটা x এর জায়গায় 0 বসাতে থাকবা, তাহলে 2 ln a প্লাস এটা হয়ে যাবে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস ডট ডট ইকুয়াল আলটিমেট आंसर আসবে 2 ln a। দ্যাটস ইট। পারবা? ক্লিয়ার আছে? একদম বলছো ফ্যাক্টরিয়াল গুলো লিখি নাই, ফ্যাক্টরিয়াল জায়গায় এই যে দেখো 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, 2 6 ওগুলো লিখি নাই, সবাই নষ্ট হয় দেখে আর কি, এক লাইন বাসায় ফেললাম আর কি। এই আটকে যায় নাই, আমি কফি খেতে গিয়েছি। গলায় পেইন হয়, ব্যথা করে, ভোকাল কর্ডে ব্যথা করে, বাবার গরম পানি কফি এগুলো খাওয়া লাগে না, ব্যথা করে খুব। আমি কালকে বুঝাই দিব, চুপচাপ এটার জন্য বসাই দিলাম, এটার জন্য বসাই দিলাম, এইখানে এইটার থেকে এগুলো বিয়োগ দিলাম, দেখলাম যেগুলো যেগুলো চিহ্ন সেম ওগুলো বাদ গেছে, যেগুলো যেগুলো চিহ্ন উল্টা ওগুলো ঠিক আছে, মানে 1 আর 1 এর চিহ্ন সেম বাদ, x এটা চিহ্ন উল্টা এই যে দুইটা হয়ে গেল, এইটা এটার চিহ্ন সেম বাদ, এইটা আর এটার চিহ্ন উল্টা দুইটা হয়ে গেল, এই নিয়মে যেটা থাকবে। আচ্ছা, কথা হচ্ছে এইটা লিখলাম এটা লিখলাম, এখন এখান থেকে x কমন নিলাম যাতে করে এটার সাথে ম্যাচ করে, এটা কাটাকাটি যাবে এবং বাকি একটু থাকবে। এবার আমার কাজ হচ্ছে x কাটা গেলে এটা থাকে, এই x এর মান 0 প্রত্যেকটা জায়গায় বসায় দিব, তাহলে 2 ln a আর বাকিগুলো হয়ে যাবে 0। দ্যাটস ইট, আলটিমেট आंसर 2 ln a। পারবা? দেখো অঙ্ক আরো আছে, আমি তো ব্রেক দিলেই মাঝখানে। কি কোশ্চেন? 12টা দামি কোশ্চেন, আসলেই কঠিন 12টি। 1 প্লাস b বাই x হোল পাওয়ার x বাই a, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লিখে রাখো, ইঞ্জিনিয়ারিং এর জন্য লিখে রাখো, এইচএসসি প্লাস ইঞ্জিনিয়ারিং আসবে, ভার্সিটিতে আসে না। আচ্ছা, কি সেই জিনিসপাতি লিমিট x টেন্ডস টু অসীম, এখানে লিখি লিমিট x টেন্ডস টু অসীম, দেখো 1 প্লাস সামথিং পাওয়ার সামথিং এইটার সাথে মিলে না একদম, এইখানে বলা যায় যে এইটার সাথে ম্যাচ করাই দিলে, এটার সাথে ম্যাচ করাই দিলে এইটুকু হচ্ছে আমার x আর এইটুকু হচ্ছে আমার n, যে 1 প্লাস x পাওয়ার n আর কি, ব্যাপারটা এরকম 1 প্লাস x পাওয়ার মনে করো n, দেখো এটার সাথে ম্যাচ করে কিনা, প্রথমটার সাথে এটা ম্যাচ করে কিনা দেখো, 1 প্লাস x পাওয়ার n, তাহলে কি করব এই ফর্মুলা লিখবো, তাহলে কেমনে লিখতে হবে, ফার্স্ট দেওয়া লাগে হচ্ছে আমার 1 দিলাম 1 যোগ nx মানে পাওয়ার আর এটা একসাথে লিখবো, তাহলে আগে n মানে হচ্ছে x বাই a, x মানে হচ্ছে b বাই x, লিখলাম, এটা কঠিন আছে দেখিও, এরপরে ভাগ n মাইনাস 1 মানে এটা একবার লিখবো, x বাই a একবার লিখবো, এটা থেকে এক বিয়োগ দিয়ে দিব, তার মানে x বাই a বিয়োগ 1, নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম এবং x স্কয়ার দিয়ে গুণ, x মানে কোনটা b বাই a, b বাই x, এই এটার স্কয়ার দিয়ে গুণ দিলাম। আর একটা লিখি, কি লিখতে হবে n মাইনাস 1 n মাইনাস 2, মানে এটার থেকে দুইবার দিব বাদ, এই যে n এটার থেকে একবার বাদ, এটার থেকে আরেকবার আরো আরেকটা দুইবার, ওকে গেল, ডিভাইড বাই কত আসবে 3 ফ্যাক্টোরিয়াল, এরপরে কি করতে হবে x এর কিউব করতে হবে, x কত আছে এটা না b বাই x, এটা কিউব দিব, এই দিয়ে দিলাম প্লাস ডট ডট, ওকে। এবং অবশ্যই একটা সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিবা একটা,
কারণ লিমিট কিন্তু একবার লিখেছো, একটা দিয়ে সবগুলো চালাতে হলে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। এই লাইনটা বুঝছো কিনা আগে বলো, এইটা যে বুঝবে বাকি ম্যাথসে পারে। এটা বুঝছো? এটা বুঝছো? ক্লিয়ার আছো? ওকে, এখন কথা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু অসীম। অসীম মানে কি 1/x আনা লাগবে না? অসীম যখনই x টেন্ডস টু যখন অসীম থাকে 1/x আনা লাগে। সেই ক্ষেত্রে যেটা করবা x x তো কাটা, আসবে আমার 1/b/a, 1 + b/a যোগ, যেহেতু এটা অসীম 1/x মানে x ইনভার্স আনা লাগবে। দেখো আমি যদি এখান থেকে একটা x/a কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, আগের থেকে একটা x/a ছিল, এখান থেকে আরো একটা x/a কমন নিলাম, তাহলে দুইটা x/a হবে, আর এখানে রয়ে যাবে 1 - a/x। কি করলাম, এখান থেকে x/a কমন নিয়ে এইটার সাথে একসাথে করলাম, তাহলে দুইটা x/a, আগে ছিল একটা আর এখান থেকে একটা কমন নিয়েছে x/a হোল স্কয়ার। যেহেতু এখান থেকে x/a কমন নিয়ে ফেলেছি, এখানে হবে 1 আর এখানে তো -1 ছিল, এটা উল্টা হয়ে যাবে a/x। একটু বুঝো, বাই 2 ফ্যাক্টর মানে 2 যোগ ওই b/x ইনটু b/x হোল স্কয়ার। এইটার থেকে এটা যে লিখলাম এটা বুঝছো কিনা আগে জানাও। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এবার এটা নিয়ে কাজ করব। এইখানে যেহেতু তিনটা x/a করে আছে, আমি এই প্রথম x/a এই যে রাখলাম, এইখান থেকে একটা x/a কমন নেব, তাহলে কি হবে 1 - a/x। এখান থেকে আরেকটা x/a কমন নেব, তাহলে কি হবে 1 - 2a/x। এই 2 এর 2 আর এখান থেকে যেহেতু x/a কমন নিলাম তাহলে a/x চলে আসবে। এইখানে আগে একটা ছিল, এখান থেকে একটা কমন নিলাম, এখান থেকে একটা কমন নিলাম, মানে তিনটা হইলো, আগের একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, তিনটা। এই যে তিনটার জন্য হোল কিউব, যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল তাহলে 6, আবার b/x হোল কিউব তো থাকবে অটোমেটিক। ওকে আচ্ছা, এখন আমার এটা হচ্ছে কি এই পর্যন্ত শেষ। এইবার আমার কাজ হচ্ছে, দেখো কেন এই কাজটা করলাম, এইটা কমন নেওয়ার মূল উদ্দেশ্য ছিল x গুলাকে নিচে আনা। দেখো প্রত্যেকটা x এখন নিচে, x টেন্ডস টু যখন ইনফিনিটি হয় তখন ভিতরের জায়গায় x কে নিচে আনা লাগে। প্রত্যেকটা x কে নিচে আনলাম, বলতে পারো ভাইয়া এইখানে তো x গুলো উপরে আছে, এই যে এখানে উপরে, এইখানে উপরে, আমি কাটাকাটি করার জন্য তো এটা দেখতেই পাচ্ছি, এখানে x³ হলে এখানেও তো 1/x³ আছে, এখানে x² হলে এখানে 1/x² আছে, কাটাকাটি যাবে। তাহলে দেখো আলটিমেট কি হয় 1 + b/a, এইটা আর এটা কাটাকাটি করে দেখো x² কাটা, তাহলে b²/a² থাকে, b/a হোল স্কয়ার ইনটু তোমার এটা হচ্ছে কি 1 - a/x/2 গেল। আবার এই যে এটার কিউব দেখো x³ কাটাকাটি থাকে, এটা থাক আলটিমেট যেটা রয়ে যায় b³/a³ মানে b/a হোল কিউব, আর এইখানে থাকে হচ্ছে কি 1 - a/x 1 - 2a/x/6, বা ধরো 3 ফ্যাক্টোরিয়াল, তুমি এটা 3 ফ্যাক্টোরিয়াল লিখো, তোমার জন্য সহজ হবে। এমনি ফ্যাক্টোরিয়াল আকারে লিখো, পরে বুঝবা কি মজাটা পাও। লিখা তো। এখন আমার কাজ হচ্ছে আমি ইনফিনিটিটা বসাই দিব, এইখানে ইনফিনিটি বসালে এগুলো 0 আসবে, আর কিছু না। যেহেতু ইনফিনিটি বসাই দিচ্ছি তাহলে কি হবে 1 + b/a অ্যাজ ইট ইজ, b/a হোল স্কয়ার তো থাকবেই, আর এখানে যেহেতু x এর মান ইনফিনিটি বসাই দিচ্ছি 1 - 0 আসবে বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে এখানে যেহেতু b/a হোল কিউব, এইখানে x এর মান ইনফিনিটি বসাই দিলে 1 - 0, এটাও 1 - 0 আসবে বাই 3 ফ্যাক্টোরিয়াল যোগ ডট ডট। একটু পর্যন্ত বুঝছো কিনা আগে জানাও, এই লাইন পর্যন্ত বুঝছো কিনা, কে কে বুঝছো আগে জানাও। আচ্ছা একজন বলছো যে এই ম্যাথগুলোতে ফিল কম আসছে, ব্যাপার হচ্ছে কি এই ম্যাথগুলো হচ্ছে সূক্ষ্মতার ম্যাথ, মানে অনেক সূক্ষ্ম করে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ধরো একটা প্লেনের কথা চিন্তা করো, প্লেন, বা এমনি না বলি প্লেনের কথা বাদ দাও, অ্যাংরি বার্ডস খেলেছো কখন? অ্যাংরি বার্ডস অনেক আগেকার ছিল, আমি যখন একদম ছোট, অনেক ছোট, মনে করো ক্লাস 7 এ পড়ি বা 6 এ পড়ি, ওই জমানায় আর কি অ্যাংরি বার্ডস গেম আসতো। তোমার অ্যান্ড্রয়েড ফোন তখন নতুন নতুন আসলো 7-8 এর দিকে। আচ্ছা তো অ্যাংরি বার্ডসে তুমি দেখতে এরকম যেরকম টান দিতে হয়, গলতি উড়ে গিয়ে এখানে পড়ে, তুমি যদি হালকা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও ভিন্ন জায়গায় যায় গলতিটা পড়ে। পাখি মারতে হইতো মনে আছে, গলতি টান দিতে হইতো, ছেড়ে দিলেই উড়ে গিয়ে মোবাইলের মধ্যেই পড়তো এরকম। আচ্ছা তো দেখো তুমি দেখলা যে একটুখানি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলে গলতি ভিন্ন ভিন্ন জায়গায় যা পড়ে। এই জিনিসটা তুমি প্লেনের ক্ষেত্রে চিন্তা করতে পারো। প্লেন মনে করো যখন নাকি প্লেন ল্যান্ড করবে, প্লেন যখন ল্যান্ড করবে, মনে করো উপরে আছে, ল্যান্ড করা শুরু করবে, যদি সিম্পল জাস্ট প্লেনের পাখাটা 1 ডিগ্রি ঘুরে থাকে,
যতটুকু প্রয়োজন ছিল ওর সাথে যদি জাস্ট 1 ডিগ্রি চেঞ্জ হয়ে যায় ও কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়বে। বুঝিও একটা প্লেনের ক্ষেত্রে ব্যাপারটা এতটা সূক্ষ্ম যে ওর পাখাটা যদি পিছনে যে উইংটা থাকে যেটা দিয়ে নাকি তোমার ডানে ভাবে মুভ করে, এইটা না যেটা তোমার হচ্ছে যেটা ডানে ভাবে মুভ করে এভাবে নড়ে যেটা, আচ্ছা যদি ওটা 1 ডিগ্রি চেঞ্জ হয়ে যায় সেই ক্ষেত্রে ও পুরো কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। ব্যাপারটা হচ্ছে এতটা সূক্ষ্ম, তোমার যেগুলো মেজারমেন্ট সূক্ষ্মতাটা এত ইম্পর্টেন্ট। অর্থাৎ এয়ারপোর্টের বাইরে গিয়ে কোনো বিল্ডিং এর উপরে যা পড়বে, ব্যাপারটা হচ্ছে এরকম ক্র্যাশ করবে। ওই যে সূক্ষ্মতা জিনিসগুলো, যে সূক্ষ্ম ব্যাপারটা ঠিকঠাক রাখার জন্য প্লেনে যেটা করে অটো পাইলট ইউজ করে। অটো পাইলট দুজন বসে থাকে ঠিক আছে, বাট ওইখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্লেনটাকে অ্যাকচুয়ালি অটোমেটিকই চালানো হয়। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই তাহলে প্লেন যে অটোমেটিক চালানো হয় পাইলট কেন বসায় রাখে? পাইলট বসায় রাখা হয় বিপজ্জনক অবস্থা সামাল দেওয়ার জন্য। প্লেনের অটো পাইলট হচ্ছে অ্যাকচুয়ালি যে টেসলা গাড়ি আছে না, টেসলা অটো 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 পাইলট যেটা চলে, যে একা একাই চলবে, প্লেন একদম হুবহু ওই সেটআপের অটোমেটিক চলে, অটোমেটিক উড়ে ল্যান্ড করে সবকিছু। পাইলটরা বসে থাকে জাস্ট হচ্ছে গিয়ে বিপজ্জনক কোনো অবস্থা যদি অকার করে সেইটাকে সামাল দেওয়ার জন্য। এখন দেখো প্লেন যে অটোমেটিক চলছে, এই যে টেসলা গাড়ি অটোমেটিক চলছে, সূক্ষ্মতাটা ইম্পর্টেন্ট না অনেক, যে তোমার ঠিক কতটুকু অ্যাঙ্গেল করে করে যাবো। মনে করো একটা মানুষ আসছে, ব্রেক করে একটু ডান সাইডে ঘুরাই দিব, যদি উল্টা দিকে ঘুরায় বা যদি একটু অ্যাঙ্গেল ভিন্ন যায় মানুষটা মারা যাবে। সূক্ষ্মতাটা অত বেশি ইম্পর্টেন্ট। ওই সূক্ষ্মতাগুলোকে ঠিকঠাক রাখার জন্য এইসব ধারা ইউজ করা হয়। ধারা দেখো তুমি নর্মালি 2টা নিলেও চলতো, 3টা নিলেও চলতো, বাট অসীম পরিমাণে কেন যাচ্ছে প্রত্যেকটা? কারণ হচ্ছে সূক্ষ্মতা ঠিকঠাক রাখে। তুমি যতগুলো জায়গাতেই দেখবা যে অটোমেটিক কাজ হচ্ছে, অটোমেটিক কাজকর্ম করে, ওইসব জায়গায় সূক্ষ্মতা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কতটা অ্যাকুরেট, অ্যাকুরেসিটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অ্যাকুরেসি জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ওই অ্যাকুরেসিটা ঠিকঠাক মতো মেনটেন করার জন্য এই ধারাগুলো খুব ভালো করে ইউজ হয় রিয়েল লাইফে, জাস্ট অ্যাকুরেসি বজায় রাখার জন্য। এই ধারাগুলো বিভিন্ন ফাংশনের অ্যাকুরেসি বজায় রাখে। তুমি ধারাটাকে যত পথ পর্যন্ত নিব অত বেশি অ্যাকুরেট হবে। তুমি যে কোনো জায়গায় যদি দেখো এরকম ধারা গঠন করে, তুমি জাস্ট যদি এইটা বসায় দাও জিনিসটা অ্যাকুরেট হয়ে গেল। ওকে, তুমি যেটা রিয়েল লাইফে পাও সেটা হচ্ছে মানে তুমি যখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবা তুমি রিয়েল লাইফে যে ভ্যালুগুলো পাবা হচ্ছে এই ধরনের ভ্যালু। ওগুলোকে ম্যানিপুলেট করে করে তোমাকে এরকম ভ্যালুতে আনতে হবে। এগুলো এমনি ম্যাথ করছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ না ইঞ্জিনিয়ারিং এর জন্য, বাট ব্যাপার হচ্ছে তুমি ভ্যালু পাবা, তুমি রিয়েল লাইফে যে ভ্যালুগুলো পাবা সেই ভ্যালুগুলো থাকবে হচ্ছে এই টাইপের ভ্যালু। ওগুলোকে অ্যাগ্রিগেট করে এই রকম ভ্যালুগুলোতে কনভার্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা অ্যাকুরেট অ্যান্সার পাই। ঠিক আছে, তুমি দেখবা 2 দিন পরে পরে রকেট উড়ে মাঝপথে যা ভেঙে পড়ে যায়। এটার কারণ হচ্ছে কি ওরা এই ধারাটাকে ঠিক মতো মিলাইতে পারে নাই। কথা বুঝছো? পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় টেকনিক্যাল ফল্ট ছিল এন্ড ক্যালকুলেশনে একটুখানি ভুল ছিল। কি ভুল ছিল? যেগুলো নাকি অসীম পরিমাণে জিনিসপাতি ফ্যাক্টর থাকে ওগুলোকে ঠিক মতো এভাবে মিলাই নাই। ধারার মেইন ব্যাপারটা ওইটাই যে অনেকগুলো জিনিসকে অ্যাগ্রিগেট করে অসীম পরিমাণ জিনিসকে একটা নিয়ে আসবো এবং মোস্ট সূক্ষ্ম হবে এই জিনিসটা। এটা হচ্ছে ধারার মেইন ব্যাখ্যা। তো আমরা যেটা করছি আমরা থেকে পরে যাতে সহজ লাগে, জিনিসটা সহজ হয়, সোজা হয়, ওই জন্য এগুলো করছি। এগুলো বেসিক্যালি হচ্ছে তোমার বলা যায় সূত্রের মতো পরে ইউজ করবা। তুমি যখন বড় হবা এইটার অ্যান্সারটাকে সূত্র হিসাবে ইউজ করবা। ঠিক আছে, এটা জাস্ট অ্যান্সারটাকে সূত্র হিসাবে ইউজ করবা। এই টাইপের ম্যাথগুলো অতটা লাগবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে করা লাগে। ইউনিভার্সিটিতে এই টাইপের ম্যাথ আসে ফার্স্ট ইয়ারে তোমার এরকম কিছু জিনিসপাতি থাকে, ওই জন্যই করাই দিচ্ছি। ওকে, ওই জন্যই করাই দিচ্ছি এবং করো, কাজে লাগবে। তোমার কাছে এখন মনে হতে পারে বোরিং বা যাই হোক, পরীক্ষা হলে তোমাকে এগুলো পড়েই এগুলো লিখে পাস করতে হবে, তো আলটিমেট লাগবে আর কি। এটাই হচ্ছে গিয়ে এই ধারার বা এই ক্রিটিক্যাল বোরিং জিনিসের রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আলটিমেট জিনিসটা দেখো কি হইলো। এখানে একটা মজার জিনিস ঘটবে, এখানে কিন্তু 0 আসে নাই। দেখো 1 প্লাস বি বাই এ বাই 1 আসে, বি বাই এ হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। দেখো 1 - 0 মানে তো 1 লেখা লাগবে না। বি বাই এই যে এই জায়গাটা সবাই বুঝে না, এটা গন্ডগোল করে। একটু খেয়াল করে দেখো 1 প্লাস বি বাই এ ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, বি বাই এ হোল স্কয়ার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, বি বাই এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এমনি আসে, দেখতে কি হুবহু এটার মতো লাগে না? খালি x গুলোর জায়গায় বি বাই এ করে করে দেওয়া। তাইলে এইটার ক্ষেত্রে অ্যানসারটা কত হওয়া উচিত? যেহেতু ধারাটা হুবহু এটার মতো, ই পাওয়ার x এর জায়গায় যেহেতু বি বাই এ, তাইলে এই x এর জায়গায় আমরা দেব বি বাই এ। দেখো বুঝো কিনা? তুমি রিয়েল লাইফে এরকম ধারাটা পাবা, এরকম অনেকগুলো জিনিস পাবা, তোমাকে এইগুলোর সাথে ম্যাচিং করায় ওই পুরোটা দেখো অসীম পরিমাণ, আমরা জানিও না আরো কি কি আসতে পারে, বাট আমি এই চেহারা দেখে বলে দিতে পারছি
টোটালটার যোগফল হয় এত। এটাই হচ্ছে কি অ্যাগ্রিগেশন, সহজ করা জিনিসটাকে, ক্যালকুলেট করে গুছায় ফেললা। অসীম পরিমাণ ধারা ছিল, তুমি জানো না পরেরটা কি হবে, বা তুমি এদের অবস্থা দেখে এদের মধ্যে মিল দেখে বলে দিতে পারছো টোটাল যোগফলটা, এখানে তুমি সামনে যাই দাও না কেন টোটাল যোগফলটা আসবে ই পাওয়ার বি বাই এ। ওকে, বুঝছো? এই জায়গাটা সবাই ভুল করে, এই জন্যই বললাম এইচএসসি ইঞ্জিনিয়ারিং আসে সবাই যেটা করে এইখানে না জিরো বসে পরে আর চোখেও দেখে না, লেখে 1 + বি বাই এ, এটা অ্যান্সার দিয়ে দেয়। আসলেই দেয়, আসলেই দেয়। এই লাইনটা আর লেখে না, ওরা বলে এখানে যেহেতু জিরো বসাই দিলাম সব তো জিরো হয়ে গেছে, তাহলে 1 + বি বাই এটা, এটা অ্যান্সার দেয়, এটা অ্যান্সার দেয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এটা অ্যান্সার দেয়। বাট এই জায়গাটা খেয়াল রাখবে, এগুলো জিরো হয় নাই, 1 - 0 মানে তো 1, এগুলো 1 1ই আছে, জিরো হয় নাই, খেয়াল করতে পারছো? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ই। ই এর অ্যাকচুয়ালি অনেক বড় একটা ব্যাখ্যা আছে, ই এর ব্যাখ্যা হিউজ। এটা অ্যাকচুয়ালি তোমার ব্যাংকিং সেক্টরে খুব বেশি কাজে লাগে। এন্ড এটা হচ্ছে একটা মজাদার জিনিস, তোমার হচ্ছে কি সুদ কষার অঙ্ক আছে না, মূলধন সুদ, চক্রবৃদ্ধি মুনাফা, ওই ক্ষেত্রে ই একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ই একটা কনস্ট্যান্ট থাকে আর কি। ওকে, একটা নির্দিষ্ট ভ্যালু। আচ্ছা, sin x cos x এর ধারা সিলেবাসে নাই। এখন এগুলো হচ্ছে কি এতক্ষণ ছিল এই টাইপের ধারা, এখন আমরা চলে যাব ছোটবেলার ধারায়, বাচ্চা কালের ধারা যেগুলো। শেষ, মানে কঠিন অঙ্ক শেষ, এখন তো সব সোজা পালা, সোজা। আমি মনে হয় 10 মিনিটের মতো পড়াবো, এরপর ছেড়ে দেবো। দাঁড়াও তো একটু, আমার হাতের ঘামে বোর্ড পুরো মেখে গেছে আর কি, কালি দিয়ে, ডাস্টার দিয়ে মুছছে না জিনিসগুলা। আচ্ছা দেখো, বলো, কিছু বলবা? লাস্ট পার্ট, একদম লাস্ট পার্ট, 13 এগুলো সোজা ম্যাথ, এগুলো সোজা ম্যাথ, আসলে সোজা। লিমিট n টেন্ডস টু অসীম, যেখানে ভ্যালু হচ্ছে সামনের ফাংশনটা হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার করে 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 n স্কয়ার বাই তোমার n কিউব। এগুলো শুধু তুমি জানো, আগের এগুলোর ফর্মুলা তুমি জানো। দেখো, বর্গ রাশির যোগফল মনে আছে, ছোটবেলায় পড়ে আসছিলা, এটা পারতে হবে, এটা পারতে হবে। ওই যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ 3 স্কয়ার যোগ করে 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 n স্কয়ার, সূত্র কি আসে তাড়াতাড়ি বলো? বর্গ রাশির ক্ষেত্রে সূত্র কি আসে? n, তারপর তাড়াতাড়ি বলো, পারবা? n + 1 মনে আছে, 2n + 1 বাই 6, এটা পারতে হবে তো স্কুলের পর। এখন অর্ধেক বলবে যে আরে ভাই অনেকদিন আগে পড়ে আসছি, আই ক্যান্ট রিমেম্বার রাইট নাও। দেখো, এই উপরের পার্টটার ভ্যালু হচ্ছে কি এইটা, যে n + 1 2n + 1 বাই 6, আর আগের থেকে তো n কিউব একটা আছে। এখন দেখো, এটা হচ্ছে নরমাল জিনিস চলে আসছে, আর ধারা নাই। আগেরটা ছিল ধারা বানায় নিতে হবে, এখন ধারা দিয়ে দিবে, উল্টা করতে হবে আর কি। আগে এতক্ষণ অঙ্ক ছিল তোমাকে ধারা, এরকম ধারার থেকে ফাংশন বানাইতে হবে, ছোট ছোট ফাংশন বানাইতে হবে। কি বলছি, তোমাকে ফাংশন দেওয়া ছিল, ধারা বানাইতে হতো আগের ম্যাথগুলোতে, এখন তো ধারাই দেওয়া থাকবে, ছোট ছোট ফাংশন বানাবে যেরকম। ওকে, দেখো কি করতে হয়, যেহেতু অসীম তাহলে কি করব, হাইয়েস্ট পাওয়ার কমন নিব। ওই যে আগের ম্যাথ, অসীম থাকলে হাইয়েস্ট পাওয়ার কমন নিতে হয়। এইখানে দেখো n একটা n একটা n একটা কমন না চাইলে n একটা আগের থেকে আছে, এই n কমন নিয়ে ফেললে কি হবে, 1 + 1 বাই n, এই n কমন নিলে কি হবে, 2 + 1 বাই n, যেহেতু এখান থেকে একটা দুইটা, আর আগের থেকে একটা তিনটা, এইটা বাই 6 n কিউব। n কিউব কাটা, কি বললাম যে n কিউব কাটা থাকবে আলটিমেটলি লিমিট n টেন্ডস টু অসীম 1 + 1 বাই n 2 + 1 বাই n বাই 6। এখন দেখো n এর মান যে অসীম, চুপচাপ বসা দাও, কাছে এগুলো সোজা অঙ্ক, আগে থেকে তো বললাম এগুলো সোজা অঙ্ক। আলটিমেট 1 যোগ 1 * 2 মানে 2/6 1/3, ইজি না বলো, অঙ্ক ইজি না? তোমাদের এই অবস্থা কেন? দুদিন পরে যখন ভর্তি পরীক্ষায় ক্লাস করবো, যদি অফলাইনে পাও আমাকে, এক এক ক্লাস মিনিমাম 5 ঘন্টা লাগায় নেই, অফলাইনে ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের ক্লাস পুকুর পেছে, ওইখানে বসবা কেমনে? আরে জীবন রে, এখন থেকে এনার্জেটিক হতে হবে, বি এনার্জেটিক। ওকে,
একজন লিখেছো এই আগের ম্যাথ নাকি একটা বোর্ডেও আসে নাই। বোর্ডে আসুক চাই না আসুক, এটা ইম্পর্টেন্ট না ভাই। পরীক্ষায় কি আসবে পাবা, পরে পাবা। এগুলা যেগুলো করা দিচ্ছি কাজের জিনিস। আমি খালি বোর্ডের ম্যাথ করাই দিব তোমাদেরকে, যাতে করে ওগুলোই খালি আসবে, ওগুলোই করাই দিব। ওই জন্য আমার কাছে আসছো। শিখতে হবে, ম্যাথ এগুলো শিখতে হবে, কাজে লাগবে পরে। 13 ম্যাথ 13 বি। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার আগ দিয়ে যখন পড়া পড়তে বসবা, খালি যখন তুমি যদি বোর্ডের ম্যাথগুলো করে করে যাও, পরে দেখবা ওই সব ম্যাথ একটাও নাই, নতুন নতুন সব ম্যাথ। তখন 3 মাসে কি পড়বা বলো? আর এখন বোর্ডের কোশ্চেন অনেক চেঞ্জ হয়েছে, আগের চাইতে অনেক চেঞ্জ। আমি তো করাবো সবই তোমাকে, তুমি যাই বলো না কেন। দেখো দেখো, বোর্ডে আসা লাগবে না রে বাবা। আমি তো বুঝি কি কি তোমাকে করানো লাগবে, কি কি করানো লাগবে না, কেমনে কি করলে বেটার হয়। তুমি জাস্ট চোখ বন্ধ করে আমাকে ফলো করতে থাকো। চান্স না পাইলে পরে বললো যে ভাই আমি আপনাকে হুবহু ফলো করেছি কিন্তু চান্স পাইনি, ওকে বলিও তখন আমাকে ধরবা। এখন দেখো জিনিসটা কি হলো, এটা দেখে আকাশ থেকে পড়ে সবাই, যেটা কি তুমি এইটুকু বাদ দাও, এটাকে আগে ফোকাস করো। এটা কি জিনিস এখানে লেখা? এইখানে লেখা হচ্ছে আর ইকুয়াল টু 1 তো না। দেখো খুব মনোযোগ দিয়ে শুনো, এটা ইম্পর্টেন্ট, শিখতে হবে। এই চিহ্নের মানে হচ্ছে সামনে যা থাকবে তাকে যোগ করবা বারবার করে। এই যে চিহ্ন মানে হচ্ছে সামেশন, সামেশন। এই চিহ্নের মানে হচ্ছে সামেশন বা যোগ করবা। কাকে যোগ করবা? সামনে যা আছে ওকে যোগ করবা। সামনে কি আছে? আর কিউব। কথা হচ্ছে ভাই আমি আর কিউব কার সাথে যোগ করব? আর কিউব কার সাথে যোগ করবো? বলছে সামনে যা আছে ওকে বারবার বারবার যোগ দিবা। মানে কেমনে? মানে হচ্ছে এমনি লিখবা আর কিউব যোগ আর কিউব যোগ আর কিউব যোগ আর কিউব লিখে থাকবা। কথা হচ্ছে ভাই এটা এটা কেমন কথা? ওরা বললো আরে বোকা, আর কিউব তো এমনি লিখবা না, আর কিউবের জায়গায় বিভিন্ন ভ্যালু দিবা, আর এর বিভিন্ন ভ্যালু দিবা। কিরকম কিরকম ভ্যালু? আর এর ভ্যালু 1 থেকে শুরু হবে, শেষ হবে n এ গিয়ে। তুমি সব অনেকগুলো আর যোগ দিবা, বাট এমনি আরই রেখা দিবা না। তুমি আর এর জায়গায় 1 দিয়ে শুরু করবা, মানে মানে এমনি শুরু করবা 1 কিউব, এবং এক এক করে বাড়াবা। এই চিহ্নের ক্ষেত্রে অলওয়েজ এক করে বাড়াইতে হবে। এক এক করে বাড়ায় n পর্যন্ত রাখবা। মানে 1 কিউব দিবা, এরপরে আরো এক বাড়াইলে 2 হবে, 2 কিউব যোগ দিবা, আরো এক বাড়াইলে 3 হবে, ওই 3 কিউব যোগ দিবা, করে 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 শেষ করবা কই n এর মধ্যে যা শেষ করবা। তাইলে লাস্টে আর এক জায়গায় কি লিখবা? n কিউব লিখে শেষ করবা। এই সবগুলোর যোগফল হচ্ছে কি এইটা। এইটাই হচ্ছে কি দেখো মেইন ব্যাখ্যা। বুঝো কিনা? এইটা বললে এইটা বুঝায়। কথা কি ক্লিয়ার? ওকে, কথা ক্লিয়ার আছে? আচ্ছা এখন দেখো, তাহলে আমি সুন্দর মতো এখানে কি লিখবো? আমি চুপচাপ এভাবে লিখে দিব যে লিমিট n টেন্ডস টু অসীম 1/n পাওয়ার 4 মানে কি নিচে একটা n পাওয়ার 4, আর উপরে এটা মানে কি যে r এর মান 1 থেকে শুরু করে এক এক করে বাড়ায় n পর্যন্ত যাব, এবং প্রত্যেকটাকে কিউব করে যোগ দিব। আরেকবার বলছি, r এর মান 1 থেকে শুরু করে এক এক করে বাড়ায় বাড়ায় n পর্যন্ত যাব, এবং প্রত্যেকটাকে কিউব করে করে যোগ দিব। দেখো 1 থেকে শুরু করব, 1 2 3 4 করে করে শেষ করব কই n এর মধ্যে। প্রত্যেকটাই করতে হবে কিউব। এই দিলাম কিউব 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 কিউব, এবং সবাইকে ধরে যোগ দিতে হবে। দিলাম এই চিহ্ন মানে যোগ 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 যোগ, যেহেতু অনেক কিছু লিখিনি, 3টা ডট যোগ শেষ। এখন কথা হচ্ছে এইটার ফর্মুলা মনে আছে? কিউবের ফর্মুলা, স্কয়ারের ফর্মুলা তোমার জানো, কিউবেরটা মনে আছে? কিউবের ফর্মুলা কি ছিল তাড়াতাড়ি বলো। কিউবের ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? 1 কিউব 2 কিউব 3 কিউব করে 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 n কিউব পর্যন্ত আসলে ফর্মুলা কি ছিল? a into n plus 1 by 2 হোল স্কয়ার। মনে আছে? ছোটবেলা বাচ্চাদের ফর্মুলা, স্কুলে বাচ্চাকে জিজ্ঞেস করে দেখতে পারে। এটা হচ্ছে কি এটা লিমিট n টেন্ডস টু অসীম, উপরে হয় হচ্ছে কি n n plus 1 by 2। স্কুলে থাকতে সেকেন্ড ব্র্যাকেট দিতাম, কলেজে উঠে গেছে থার্ড ব্র্যাকেট দিবা। কলেজে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে না। এখন কি করতে হবে? এই যে 2n স্কয়ার মানে 4, নিচে 4n পাওয়ার 4, উপরে n into n plus 1। তাইলে এখান থেকে ধরো তুমি n রাখলা, এখান থেকে আরেকটা n কমন নিলে n স্কয়ার হবে 1 plus 1/n। কি করলাম দেখো,
যেহেতু n টেন্ডস টু অসীম তাহলে আমার এখানে 1/n আনা লাগবে। আমি বললাম কি এখান থেকে একটা n কমন নিয়ে নিলাম, তাহলে n স্কয়ার হবে আর এখানে থাকবে 1 + 1/n। এইবার আমি যেটা করব 4n পাওয়ার 4, এই n স্কয়ার আরেকটা, তাহলে হচ্ছে কি n পাওয়ার 4, এখানে থাকে 1 + 1/n পাওয়ার 4। কাজ শেষ। আমি চুপচাপ n এর মান অসীম বসায় দেওয়া লাগে, আগে n পাওয়ার 4 কেটে দিয়ে নিব। ওকে, তাহলে আলটিমেট আমার যেটা অ্যানসার হয় যে লিমিট n টেন্ডস টু, শেষ অঙ্ক এটা, আজকে শেষ, আর কিছু নেই। 4 1 + 1/n হোল পাওয়ার 4, শেষ, এইটুকুই, আর কিছু নাই, এইটুকুই। দেখো বুঝছো কিনা? এবার তুমি এই যে n এর মান অসীম বসায় দাও, 1 + 1 অসীম মানে 0 পাওয়ার 4/4, 1/4, এটাই হচ্ছে অ্যানসার। পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেখো এটা না বুঝলে জিজ্ঞেস করো, আমি আবার বুঝাবো। এইটার জায়গায় এটা লিখলাম, এবার এই 2টাকে নিচে পাঠিয়ে দিয়েছি, তাহলে 4 হয়ে যাবে, 2 স্কয়ার তো 4 হয়ে যাবে। আর এইখান থেকে যে জাস্ট এই পার্টটা থেকে একটা n কমন নিয়ে নিলে থাকবে 1 + 1/n, আর nটা তো কমন নিলাম, এইটার সাথে আরেকটা লিখে দিলাম আর কি, এইখানকার কমন নাও n আর আগের n, তাহলে দুইটা n হয়ে যায় এই জায়গায়, তাহলে n স্কয়ার। এই তো, নতুন কিছু আর দেই নেই। ক্লিয়ার? আচ্ছা, এখানে পাওয়ার 2 হবে, পাওয়ার 2 হবে, ইয়া এখানে 2 ছিল, পাওয়ার 2 হবে আর কি। জিনিস একই থাকে আলটিমেটলি, যদিও ভুলে দিয়েছি আমি, এই পাওয়ার 4 থেকে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে বাই বাই, দোয়া করো আমার জন্য। সি ইউ, গুড বাই। আচ্ছা গুড, হ্যাঁ গুড বাই। ওকে, টাটা। শেষ কিন্তু, চ্যাপ্টার 9 কিন্তু শেষ, বুঝছো? চ্যাপ্টার 9 শেষ, চ্যাপ্টার 9 কিন্তু শেষ। এটা 9 এ ছিল, চ্যাপ্টার 9 কমপ্লিট। এক্সাম শুনো, এক্সাম হচ্ছে গিয়ে আজকে রাতে না, কালকে সকালবেলা নিব 10টার দিকে। আজকে রাতে করলে হচ্ছে কি অনেকে লেকচারই করে নাই, এখনো শেষ করে নাই। ওকে, সকাল 10টায় নিব ইনশাআল্লাহ, আগামীকাল সকাল 10টায়। আজকের লেকচার, গত লেকচার দুটোর উপরে পরীক্ষা 10 মার্কসের, বুঝছো? আজকের লেকচার 3 আর গত দিনের লেকচার 2, দুইটা ওয়েবসাইট, দুইটা লিংক দিব, দুইটার মধ্যে জয়েন করে পরপর পরীক্ষা দিয়ে উঠে যাবা। ক্লিয়ার? আজকে রাতের মধ্যে এই লেকচার দেখে ম্যাথ করবা আর নোট সাবমিট করবা, নোট সাবমিট করবা। ওকে, টাটা।